أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সত্যের সন্ধান অনুষ্ঠানে। আজ আমাদের এই পর্বের দ্বিতীয় অনুষ্ঠান। গতকাল একটি বিশেষ আঙ্গিকে আমরা আহমদিয়া মসজিদ জামাতের ধর্মবিশ্বাস এবং এর সংশ্লিষ্ট যুক্তি ও প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠান 1.5 ঘন্টার। আজও আপনাদের সাথে আমরা কথা বলবো। মূল আলোচনায় যাবার পূর্বে আমরা স্টুডিও থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কিছুক্ষণ আগেই আহমদিয়া মসজিদ জামাতের বর্তমান খলিফা হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসির আজিজের জুমার খুতবা আপনারা শুনেছেন। অতিথিদের মধ্যে যারা এই খুতবা শুনেছেন, নিশ্চয়ই এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল। সত্যবাদী এবং মিথ্যাবাদীর মুখাবয়ব বা তার চেহারা দেখেই মানুষ চিনতে পারে যে এর মধ্যে কী আছে এবং এর মধ্যে কোন সত্য আছে। তো আজ দর্শক, আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহতারাম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবকে এবং মোহতারাম মৌলানা ফিরোজ আলম সাহেবকে। আশা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর তারা দিবেন। সুদর্শক, আপনারা যেভাবে বলেছি আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। আমাদের সাথে এই স্টুডিওতে সরাসরি কথা বলার জন্য যে নাম্বারগুলো প্রয়োজন সেগুলো টেলিভিশনে দেখানো হচ্ছে। টেলিভিশন পর্দা থেকে আপনারা নাম্বারগুলো টুকে নিন। আপনারা টেলিফোন করতে পারেন, এছাড়া ফ্যাক্স পাঠাতে পারেন এবং ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা প্রথমেই আপনাদের সাথে কথা বলার আগে যেভাবে বলেছি, আমরা স্টুডিও থেকে কিছু কথা বলবো। গতকাল আমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং দয়া বৈশিষ্ট্য সম্পর্কে শুনেছিলাম। আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করতে চাইব এবং এই ব্যাপারে আমি পবিত্র কোরআনের আলোকে কিছু বলার জন্য অনুরোধ করছি মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবকে। ধন্যবাদ আপনাকে আহমদ তারেক মুবশির সাহেব। দর্শক মণ্ডলী, মহানবী বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা মানুষের সাধ্যাতীত। তাই আশ্রয় নিতে হয় আল্লাহ তাআলার পবিত্র বাণী আল কোরআনের। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছিলেন তিনি কত বড় নবী। আমাদের ধারণার বাইরে তিনি বড়, কিন্তু আল্লাহ তাআলা জানেন তিনি কেমন, কত বড়, কত বিশাল, কত শ্রেষ্ঠ তিনি। তাই তিনি বিভিন্ন স্থানে তার শ্রেষ্ঠত্বের বর্ণনা গিয়েছেন এবং বর্ণনা করে রেখেছেন। একটি স্থান থেকে আমি আপনাদেরকে তার শ্রেষ্ঠত্বের বর্ণনা শোনাতে চাই। পবিত্র কোরআনের সূরা আহজাবের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালে ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। অর্থ, নিশ্চয়ই আমরা এই আমানত অর্থাৎ পূর্ণ শরীয়ত উপস্থাপন করেছিলাম আকাশমণ্ডলীর কাছে, পৃথিবীবাসীর কাছে, পৃথিবীর কাছে, ওয়াল জিবালে এবং পাহাড় পর্বতের কাছে।
ফা আবাইনা আইয়াহমিলনাহা, এরা সবাই অস্বীকার করলো এটা বহন করতে। ওয়াশফাকনা মিনহা, কেবল অস্বীকার করে নাই বরং ভয় পেয়েছে। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু পূর্ণতম মানব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বহন করেছেন। ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয়ই তিনি নিজের প্রতি অনেক অনেক বোঝা বহন করতেন, নিজের উপরে অনেক বোঝা টেনে নিতেন যেটা তার সাধ্যাতীত বাধ্যত ছিল। জাহুলা, এবং পরিণাম সম্বন্ধে তিনি মোটেও ধার ধারতেন না, পরোয়া করতেন না। এখানে বলা হয়েছে আকাশমণ্ডলীকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, আকাশমণ্ডলীর কাছে তোমরা কি বহন করবে এই দায়িত্ব? আকাশমণ্ডলী মানে হচ্ছে ঊর্ধ্ব লোকের সাথে যাদের যোগাযোগ আছে, সংযোগ আছে, যারা উচ্চ পর্যায়ের মানুষ, যারা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন, কেউ আছো তোমাদের মধ্যে যে এটা বহন করবে এবং বহন করে দেখাতে পারবে? ওয়াল আরজে, জাগতিক কাজকর্মে যারা সবসময় নিয়োজিত থাকে বা মত্ত থাকে, জড়জগতের কাজের বাইরে কিছু চিন্তাও করতে পারে না, কোনো কাজের সময়ও পায় না, আর তারা মনে করে যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি, তাদেরকেও বলেছিলাম, হে মানুষ, হে পৃথিবীর মানুষ, হে মাটির কীট, তোমরা নিজেদেরকে অনেক বড় মনে করো, পারবে এই মহান সত্যকে ধারণ করতে, বহন করতে? ওয়াল জিবালে, এবং পাহাড় পর্বতকেও আমি জিজ্ঞেস করেছিলাম, অর্থাৎ নেতাদেরকে, যারা বড় বড় শক্তিধর মানুষ আছে, জগতে নেতৃত্ব দেয় এবং নিজেদেরকে অনেক বড় মনে করে, তাদেরকে বলেছিলাম যে এত বড় মনে করো নিজেদেরকে, একটু দেখাও দেখি তোমাদের মধ্যে কতটুকু যোগ্যতা এবং সামর্থ্য আছে, বহন করবে আমার এই পূর্ণতম সত্য এবং শরীয়তকে? ফা আবাইনা আইয়াহমিলনাহা, এরা সমস্বরে অস্বীকার করেছিল, সবাই মিলে অস্বীকার করেছিল, এটাকে বহন করতে পারবো না। ওয়াশফাকনা মিনহা, এবং তারা পরিণাম সম্বন্ধে বুঝেছিল যে এটাকে বহন করা চারটেখানি কথা নয়, সামান্য মানুষের দ্বারা এটা সম্ভব নয়, এবং এটার সাথে বড় দায়িত্ব জড়িত এবং বড় রকমের পরিণাম জড়িত আছে, এই জন্য আমরা বাবা এর মধ্যে নাই। কিন্তু কে বহন করেছিলেন এই মহান বোঝাকে, দায়িত্বকে? হজরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এবং কিভাবে তিনি এই দায়িত্বটা পালন করেছেন? ইন্নাহু কানা জালুমান জাহুলা, এই দায়িত্ব বহনের কারণে কি কি পরিণাম তাকে দর্শন করতে হবে, কি কি ফল তাকে ভোগ করতে হবে, কি কি যাতনা তাকে সহ্য করতে হবে, এই সমস্ত বিষয়ে তিনি মোটেও ধার ধারেননি, পরোয়া করেননি। আর সাহসিকতার সাথে আল্লাহর খাতিরে, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মানব প্রেমে আপ্লুত হয়ে তিনি এই শরীয়তের বোঝা এবং দায়িত্ব পালন করেছেন এবং বহন করেছেন। দর্শক মণ্ডলী, কোরআন শরীফের আরেকটি আয়াত এখানে উল্লেখযোগ্য। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআন শরীফকে আমরা কোনো পাহাড়ের প্রতিও অবতীর্ণ করতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে কি করতাম? তাহলে কি হতো? লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, দেখতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহ তাআলার ভয় বিদীর্ণ হয়ে যেত এই পাহাড়। এত বোঝা এটার, এত বড় দায়িত্ব এই কোরআন শরীফের দায়িত্ব। কোরআন শরীফের দায়িত্ব পাহাড় পর্যন্ত বহন করতে পারে না, কিন্তু পারেন কে? আমাদের নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, কিভাবে আল্লাহকে ডাকতে হয়, চরম বিরোধিতা সত্ত্বেও কীভাবে আল্লাহকে ডাকতে হয়, কিভাবে পেতে হয়, কিভাবে প্রেম করতে হয় সেটা দেখিয়েছেন এবং অন্যদেরকে শিখিয়েছেন। কিভাবে আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে হয়, আর্থিক ত্যাগ, সময়ের ত্যাগ, সম্মানের ত্যাগ, আভিজাত্যের ত্যাগ, সব কিছু তার শেখানো এবং হাতে কলমে শেখানো। অর্থাৎ প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেখিয়ে যেভাবে শিশুদেরকে মা লালন পালন করে শেখায়, শিক্ষিত করে, সেভাবে করেছেন তিনি। আমি আশ্চর্য হই যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিঞ্চিত দেখার বা পড়ার সুযোগ হয়। একটা বাচ্চা কোলে বসে খাচ্ছে এবং বিশ্রীভাবে খাচ্ছে, হাত পা ছড়িয়ে খাচ্ছে বা হাত দিয়ে ছড়িয়ে ফেলেছে, মাখিয়ে ফেলেছে, পুরোটা প্লেট নষ্ট করছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে, অবিচল দৃষ্টিতে তাকে বুঝাচ্ছেন, বাবা আল্লাহর নামে আরম্ভ করো, ডান হাতে খাও এবং যা তোমার সামনে আছে ঠিক সম্মুখভাগে যে খাবারটা আছে সেটা খাও। শিষ্টাচার শিখিয়েছেন, ধৈর্যের সাথে শিখিয়েছেন। একই সাথে ভারসাম্যপূর্ণ জীবন কিভাবে ধারণ করতে হয়,
পালন করতে হয় সেটাও দেখিয়েছেন। একবার সাহাবীরা বলছিলেন যে আমরা তো নেক না, অতএব আমাদেরকে সারা জীবন রোজা রাখতে হবে, আমাদের বিয়ে থা করলে হবে না, এই সংসার ধর্ম আমাদের সাজে না, আমরা কেবল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে জীবন কাটাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, বেরিয়ে আসলেন, বললেন তোমাদের মাঝে আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বড় মুত্তাকি ঘোষণা দিয়েছেন, এবং আমি রোজাও রাখি, রোজা বাদও দিই, আমি সংসারের দায়িত্ব করি, আল্লাহ তাআলার ইবাদতও করি, এবং একই সাথে তোমাদের মতো আমি সংসার থেকে বৈরাগ্য সাধন করে বেরিয়ে যাওয়ার কোনো মনোমানসিকতা রাখি না। ইহজগতের মধ্যে থেকেই ইহকালের দায় দায়িত্ব পালন করে আমি আল্লাহ তাআলাকে পেয়েছি। অতএব ভারসাম্যপূর্ণ ইসলাম ধর্ম পালন করবে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। তার সামনে তার সন্তানদেরকে হত্যা করা হয়েছে বা কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করে দেখিয়েছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করতে হয়। তাকে দেশান্তরিত হতে হয়েছে। আবা মুখরেজিয়াহুম বলে যে নবীর নবুয়তের যাত্রা আরম্ভ হয়েছিল, আশ্চর্য হয়েছিলেন তিনি, আমাকে আমার জাতি বের করে দিবে। হ্যাঁ, বেরিয়েছিলেন তিনি তার জাতির অত্যাচারে অনাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর আদেশে, কিন্তু ধৈর্যের সাথে নমনীয়তার সাথে আল্লাহ তাআলার প্রতি সম্পূর্ণ ভরসা রেখে তিনি কাজটা সাধন করেছিলেন। এবং যখন বিজয়ী বেশে ফিরত এসেছিলেন তখনও আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে এক বিজয়ী সেনাপতি সর্বাধিপতি তার ব্যবহার বা আচরণ প্রদর্শন করবে। সর্বক্ষেত্রে তিনি আদর্শ দেখিয়েছেন। অতএব এই যে আমানত, এই যে শরীয়ত, এই যে বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আজ আমরা গর্ব করে বলি আমরা মুসলমান এবং লাভ করেছি সেই শরীয়ত, এটার জন্য সমস্ত কৃতিত্ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আমাদের জন্য এত কষ্ট করে এটাকে বহন করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি অশেষ বরকত এবং আশিস অবতীর্ণ করুন। জাযাকুমুল্লাহ। মাওলানা সাহেব, খুব সুন্দরভাবে আপনি বিষয়টি তুলে ধরলেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে শুনছিলাম মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছ থেকে। এবারে এই ব্যাপারে আমি মাওলানা ফিরোজ আলম সাহেবকে অনুরোধ করব যদি হাদিসের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু বলতেন। আপনাকে ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক মণ্ডলী, আমরা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বা তার জিকির বা তার উল্লেখের মাধ্যমে যদি কোনো কাজ আরম্ভ করা হয় তাতে বরকত থাকে। আল্লাহ তাআলা নিজেই এই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিন এবং ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করবে, কারণ আল্লাহ তাআলাও এমনটি করেন। তাই আমাদের রীতি যে আমরা প্রায় সময় আমাদের অনুষ্ঠান আল্লাহ তাআলা এবং তার এই রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে তার উল্লেখের মাধ্যমে আরম্ভ করে থাকি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেভাবে মাওলানা সাহেব বলেছেন যে তার সৌন্দর্য, তার নৈতিক গুণাবলী, যে উৎকর্ষ পর্যায়ে তিনি উপনীত ছিলেন, তা বর্ণনা করা সত্যিকার অর্থে কোনো মানুষের জন্য সম্ভব নয়। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা এই কথা বলেছেন যে মানুষের গুমান, মানুষের ধারণার বাহিরে মুহাম্মদের শ্রেষ্ঠত্বের প্রকৃত অনুমান করা। আমরা আমাদের সাধ্য অনুসারে যতটা বুঝি সেই অনুসারে আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি গ্রহণ করেন তাহলে এতেই আমাদের মুক্তি নিহিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, তার শ্রেষ্ঠত্ব, তার মাহাত্ম্যের কথা হাদিসে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। কোরআনে কারীমও বিভিন্ন শব্দের মাধ্যমে তার উল্লেখ করা হয়েছে। খাতামান নবীন, এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় মকাম এবং মর্যাদা, অর্থাৎ নবীদের তিনি শিরোমণি, নবীদের খাতাম। নবুয়ত সত্যিকার অর্থে উৎসরিত হয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার নূরেই বাকি সব নবী সৃষ্টি হয়েছেন। আর এই কথা হাদিসে উল্লেখ আছে যে আমি তখনও খাতামান নবীন ছিলাম যখন ওয়াল আদম মুনজাদিলুম বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন তার সৃষ্টি প্রক্রিয়ায় কাদা এবং মাটির মাঝে দুলছিল, কাদা মাটির অবস্থায় ছিল, তখনও আমি খাতামান নবীন। তো সবার পূর্বেই খোদা তাআলা তাকে এই মহান মর্যাদা দান করেছেন। সকল নবী মুহাম্মদী সমুদ্রের বিন্দু তুল্য। এটি হলো এই হাদিসের যদি আমি অর্থ করতে পারি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুণাবলীর ক্ষেত্রে ছিলেন পরম মার্গে, উৎকর্ষ পর্যায়ে। এই কারণে কোরআনে কারীমে তার জন্য আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন তাহা, যে হে সর্বশ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী মানব, হে পরিপূর্ণ মানব। অর্থাৎ তিনি নবী হিসাবে সবার উপরে, স্বামী হিসাবে সর্বোত্তম, তারপরে মানবপ্রেমী মানবদরদী রসুল হিসাবে তার কোনো তুলনা নেই। খোদার ইবাদতের ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহর কোনো তুলনা নেই। জীবনের যে কোনো পর্যায়ে নেন, রাষ্ট্রপতি হিসাবে, সমাজপতি হিসাবে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনায় আপনি কোথাও দেখবেন না। যেই কোনো ক্ষেত্র নিন, হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শিরোমণি, সবার উপরে। আল্লাহ তাআলা তার ইবাদতের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আর আমি হাদিসের আলোকেই কথা বলি যে এত বেশি খোদা তাআলার ইবাদত করতেন, তার ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয়। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার ইবাদতের সৌন্দর্য দেখেছেন। স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন যে এই পৃথিবীর বিভিন্ন জিনিস আমার কাছে বড় প্রিয়, বিভিন্ন জিনিসের কথা তিনি উল্লেখ করেছেন, কিন্তু বলেছেন যে কুররাতু আইনি ফিস সালাত, যে এই পৃথিবীতে যত বিষয় আছে তার ভিতর সবচেয়ে আমার পছন্দনীয় জিনিস, যা আমার হৃদয়কে প্রশান্ত করে, যা আমার নয়নকে স্নিগ্ধতা দেয়, সেটি হলো নামাজ, আল্লাহ তাআলার ইবাদত। ইবাদতের সর্বোত্তম মার্গে মুহাম্মদ রাসূলুল্লাহ পৌঁছেছিলেন। আর এত ইবাদত করতেন যে কল্পনার বাহিরে। ইবাদত করতে করতে অনেক সময় হাদিসে আছে যে তার পা ফুলে যেত। কোনো সাহাবী কোনো সময় জিজ্ঞেস করেছেন যে হে আল্লাহর রাসূল, আপনি এত ইবাদত কেন করেন? আল্লাহ তাআলা তো আপনার পূর্বাপরের সকল যদি মানে মানুষের কল্পনায় যদি কোনো আপনার দুর্বলতা বা ত্রুটি থাকে, সেটিকেও আল্লাহ তাআলা ধুয়ে মুছে দিয়েছেন, পাক করে দিয়েছেন। এত ইবাদতের দরকার কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার চোখের প্রশান্তি এখানে নিহিত। আর তিনি আরও বলেন যে আফালা আকুনা আবদান শাকুরা, যে আমি কি খোদার কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করব না? তো কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রেও হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ধারে পাশেও কোনো মানুষ নেই, মানুষ তো দূরের কথা, কোনো নবীও নেই। এমন পর্যায়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত ছিলেন। আর খোদার নৈকট্য তিনি যতটা লাভ করেছেন, কেউ সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। এর দৃষ্টান্ত কোরআন শরীফে আছে, মেরাজের ঘটনা সূরা নজমে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে খোদা তাআলার দিদার এবং দর্শনের জন্য যান হযরত জিবরাইলের সাথে, নিম্ন আকাশ থেকে সেই সফর আরম্ভ হয়। এক আকাশে এক নবীকে দেখেন, কোনো আকাশে অন্য কোনো নবীকে, ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আকাশে দেখেছেন। এইভাবে একে একে নবীদেরকে বিভিন্ন আকাশ, অর্থাৎ তাদের আধ্যাত্মিকতার মান হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা একটা অসাধারণ উন্নত কাশফে মুহাম্মদ রাসূলুল্লাহকে তা দেখিয়েছেন। এক পর্যায়ে গিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন হয়ে যান। জিবরাইল ওনাকে বললেন যে আমি আর এগিয়ে যেতে পারবো না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ যেতে পারেন। অর্থাৎ ফেরেশতা থেকে উন্নত পর্যায়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত ছিলেন। খোদা তাআলার দিদার হয়েছে সেখানে তার, এবং মানুষ বা সাধারণ নবীর জন্য যেখানে শেষ সীমা, তারপরে গিয়ে পৌঁছেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানে গিয়ে তারা ধনুকের দুই তন্ত্রীর মতো হয়ে গেছেন। কোরআন শরীফের শব্দ অনুসারে কাবা কাউসাইনে আও আদনা, যে মুহাম্মদ যেভাবে ধনুকের দুটো দিক এইভাবে এক জায়গায় এসে মিলিত হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সাথে এভাবে একাকার হয়ে গেছেন। কোরআন শরীফের শব্দ আরও আগে বলে যে আও আদনা, একাকার হননি, বরং এত কাছে চলে গেছেন যে এই অবস্থা থেকে বেশি আমি জানি না কেমনে দেখাবো, এটি সম্ভব না, দেখানো সম্ভব না। মানুষ শুধু এতটা চিন্তা করতে পারে। কোরআন শরীফ বলে যে এরূপ আরও নিকটে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার। তো এতটা নৈকট্য আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কোরআন শরীফে তার প্রশংসার জন্য আব্দুল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। ইবাদতের কথা আমি যেভাবে বলেছি, আব্দুল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলার বান্দা, খোদার যে সবচেয়ে বেশি ইবাদত করে। তো এটিও প্রশংসা সূচক অসাধারণ একটি শব্দ, কোনো রসুলের জন্য এটি ব্যবহার হয়নি, শুধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার হয়েছে। আর আল্লাহ তাআলা বলেন যে এত বড় রসুল, হে মুহাম্মদ, তোমাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিচ্ছু সৃষ্টি করতাম না। পুরো সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে পুরো মানুষ এবং জিন সৃষ্টির উদ্দেশ্য হলো খোদা তাআলার ইবাদত।
হজরত মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সেই পুরো সৃষ্টি সম্মিলিতভাবে যত ইবাদত করতে পারত, মোহাম্মদ রসুল্লাহর পবিত্র সত্তায় সেটি মূর্ত হয়েছে, ইবাদতের প্রকৃত রূপ তার সত্তায় প্রকাশিত হয়েছে। তিনি পুরো সৃষ্টি সম্মিলিতভাবে যত ইবাদত করতে পারত তার বেশি ইবাদত করেছেন, বা পটেনশিয়ালি ইবাদত করার সেই মন মানসিকতা, একাগ্রতা হজরত মোহাম্মদ রসুল্লাহর ভিতর ছিল। এই কারণে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তো বর্ণনা করা সম্ভব নয়, আমাদের কাছে সেই ভাষাও নেই, কিন্তু যতটা আমরা বুঝেছি তার কিছু মাত্র এখানে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি বরকতের খাতিরে, এবং এই সকল গুণাবলী যেন আমরা আমাদের জীবনে ধারণের চেষ্টা করি, এটি হলো আমাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলা এটি কবুল করুন। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ফিরোজ আলম সাহেব। সুদর্শকবৃন্দু, আমরা জানলাম এবং আমরা শুনলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুণাগুণ সম্পর্কে। আমি দেখতে পাচ্ছি অনেকেই টেলিফোন লাইনে আছেন। এর আগে দর্শক, আপনাদের সাথে কথা বলার আগে আমরা এখানে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী সেটি স্পষ্ট করতে চাই। বারবার এটি আমরা বলছি, কারণ আমাদের বিরুদ্ধে এক ধরনের বা এক শ্রেণীর মানুষ অপবাদ আরোপ করে থাকে, আমরা নাকি মুসলমান না। তো আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী, আমরা কিভাবে মুসলমান, এই বিষয়টি আমরা বারবার আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের আগে জানিয়ে দেই। তো চলুন শুনে নেওয়া যাক আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী, তা জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার লেখা থেকে। হযরত ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম বলেছেন, আমরা মুসলমান এক অদ্বিতীয় খোদা তাআলার প্রতি ঈমান রাখি এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার প্রতি আমরা বিশ্বাসী। আমরা কোরআনকে খোদার কিতাব এবং তাঁর রসুল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমরা ফিরিস্তা, কিয়ামত দিবস, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। আমরা নামাজ পড়ি ও রোজা রাখি এবং কেবলামুখী হই। যাই আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বা নিষিদ্ধ আখ্যা দিয়েছেন সেগুলোকে হারাম জ্ঞান করি এবং যাই হালাল বা বৈধ করেছেন সেগুলোকে হালাল আখ্যা দেই। আমরা শরীয়তে কোনো কিছু সংযোজনও করি না, বিয়োজনও করি না এবং এক বিন্দু পরিমাণও কম বেশি করি না। আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাই পেয়েছি আমরা এর হিকমত বুঝি বা না বুঝি কিংবা এর অন্তর্নিহিত তত্ত্ব নাই বা উদ্ধার করতে পারি, আমরা তা গ্রহণ করি। আমরা আল্লাহর ফজলে বিশ্বাসী একত্ববাদী মুসলমান। নুরুল হক পুস্তক, প্রথম খণ্ড, পৃষ্ঠা 5। দর্শকবৃন্দ, আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী তা শুনলাম। এবারে আপনাদের সাথে কথা বলবো। টেলিফোন লাইনে আছেন 2 নম্বর লাইনে আছেন মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে দিন, তারপরে আপনি আপনার প্রশ্নটি করুন। ওকে। জি, আমি প্যানেলের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পৌঁছে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ইউসুফ 12 নম্বর আয়াত কোরআন শরীফে। জি জি। 12 নম্বর সূরা এবং 71 নম্বর আয়াতে জি জি হযরত ইউসুফ আলাইহিস সালাম জি তার ছোট ভাইকে তার কাছে রাখার জন্য শাহী পাত্র তার উটের পিছনে তার গাঠির মধ্যে ভরে দেয় এবং এটা তার অধিকার ছিল, ওকে। কিন্তু এখানে অতঃপর যখন ঘোষণা দেওয়া হয় যে হে উটের কাফেলার লোকগণ, নিশ্চয়ই তোমরা চোর। দ্য থিং ইজ যে আমরা বুঝতে পারি তার অধিকার আছে, কিন্তু হে যে উটের কাফেলাকে তোমরা চোর, এটা আল্লাহ পাকও জানেন যে তার অধিকার অর্জনের জন্য বা ইয়ের জন্য কিভাবে করছে। বাট এটার মধ্যে হিকমতটা কি আমি এখনো ঠিক বুঝতে পারিনি। এটা হলো 1 নম্বর আয়াতের আর এটা আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার কি হতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর আমার আরেকটা আয়াত আছে, এটা হলো যে ওমা কাতাবাহু সালাবাহু, এটা আমরা প্রায় পড়ে থাকি। এটা সূরা নিসার 158 নম্বর আয়াত। এখানে সুববিহা লাহুম, এই কথাটা
বলতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বয়ং বুঝাচ্ছেন যে অনুরূপ তাকে করা হয়েছিল, বা যে সন্দেহজনক বা যে ধরনের ব্যাপার হোক, যেটা ঈসা আলাইহিস সালামকে করা হয়েছিল। আমাদের প্রচলিত যে আলেম সমাজ আছেন ওনারা বলছেন যে তার আগেই ওনাকে উঠায় নেওয়া হয়েছে। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আল্লাহ পাক স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন যে সুববিহা লাহুম, তাকে অনুরূপ করা হয়েছে, সো অ্যাটলিস্ট যে অন্তত ক্রুশে দেওয়ার আগ পর্যন্ত তিনি এখানে ছিলেন, আল্লাহ সাক্ষী আমরা পাচ্ছি, তো এর আগে উঠায় নেওয়া তাহলে সম্ভব না ওনাদের যতই যে মতবাদ দেখ। যদি না হয় তাহলে কখন উঠায় নিলেন, এর অন্যরকম কোন ব্যাখ্যা কি তারা দিচ্ছেন কিনা এটা আমি একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ মনিরুজ্জামান সাহেব। দুটি প্রশ্ন নিলাম আজকের মতো। আমরা আগেও বলেছি দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান মাত্র 1.5 ঘন্টার, অলরেডি আমরা আধা ঘন্টার মতো কাটিয়ে ফেলেছি, এই জন্য দুটি প্রশ্নই আপনার নিচ্ছি। প্রথম প্রশ্ন সূরা ইউসুফের 71 নম্বর আয়াত সম্পর্কে তিনি করেছেন। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। ধন্যবাদ মনিরুজ্জামান সাহেব, আপনাকে অনুরোধ করছি সূরা ইউসুফের 71 কেবল নয়, 72, 73, 74, 75, 76 এবং 77 পর্যন্ত টানা পড়ে যাবেন। এবং আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি প্রশ্নটা শুনেছি, আমি বুঝেছি আপনার প্রশ্নটা। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাখলেন তার পানপাত্রটি তার ভাইয়ের মালের ভিতরে, জিনিসপত্রের মাঝে, তারপরে আবার তাকে ধরে রাখলেন সেই অপরাধে, আর বলেও দিলেন ইয়া আইয়ুহাল আইয়াতুল ইরো ইন্নাকুম লাসারিকুন, হে তোমরা যারা কাফেলাবদ্ধ হয়ে এসেছো তোমরা নিশ্চয়ই চোর। এটা কিভাবে হতে পারে? আমি আরম্ভ করছি 77 নম্বর আয়াত দিয়ে, যেখানে ঘটনার একটি ইতি টানা হচ্ছে। কাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকে ইল্লা আইয়াশা আল্লাহ। অনুবাদ, এইভাবে আমরা ইউসুফের জন্য কৌশল করেছিলাম, যদি আল্লাহ না চাইতেন সে বাদশার দেশের আইন অনুযায়ী তার ভাইকে নিজের কাছে রাখতে পারত না। এই যে কথাটি আল্লাহ তাআলা নিজের দিকে আরোপ করছেন, এই কৌশল, এই অবস্থা আমি সৃষ্টি করেছিলাম। কাযালিকা কিদনা লিইউসুফা, আমরা অবলম্বন করেছিলাম এই কৌশল। কে? আল্লাহ স্বয়ং। বিষয়টি হচ্ছে বিনিয়ামিন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই, আর তাকে রাখার কথা ছিল নিজের ভাইয়ের ইয়ের জন্য, প্রকাশের জন্য, নিজের অবস্থা সংশোধনের জন্য এবং তার হেফাজতের জন্য বা সুরক্ষার জন্য দরকার ছিল তাকে রেখে দেওয়া নিজের কাছে, এবং বাবাকে এই বাণীটা পৌঁছানো যে আমি ইউসুফ জীবিত আছি। কিন্তু তাকে রাখার কোনো উপায় নেই, তাদের থেকে পৃথক করার কোনো উপায় নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনি ভালো করে জানেন, ইজআলনি আলা খাজাইনিল আরজে, তিনি সেখানের অর্থমন্ত্রী ছিলেন। দেশের কোষ ভাণ্ডার যা ছিল, অর্থ ভাণ্ডার এবং কোষ বা রাজকোষ, তার অধীনস্থ রাখা হয়েছিল হিসাবের ব্যাপারটি। তিনি বিতরণ করছিলেন মানুষের জন্য খাদ্য সামগ্রী। অভাব অনটনের যুগ চলছিল। এখন আপনি নিশ্চয়ই চিন্তা করতে পারেন যে এই কাজের মধ্যে তিনি নিশ্চয়ই পানি চেয়ে পাঠিয়েছিলেন। সেই জন্য 71 নম্বর আয়াতের ভিতরে শব্দ ব্যবহার করা হয়েছে ফালাম্মা জাহাজা হুম বে জাহাজিহিম, যখন তিনি অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সফরের জিনিসপত্র বেঁধে প্রস্তুত করছিলেন, তখন ঘটনাচক্রে তিনি তার পানপাত্র, নিজের পানপাত্র, তিনি দেশের একজন বড় মন্ত্রী হর্তাকর্তা, তিনি রাজকীয় পানপাত্রে পান করেছেন পানি, আর ঘটনাচক্রে তিনি রেখে দিয়েছেন গাঠি বোচকার মাঝে। জালাস সিকায়াতা ফি রেহলে আখিহে, ঘটনাচক্রে রয়ে গেছে সেই গাঠি বোচকার মাঝে। এরপরে শব্দটা বলছেন সুম্মা আজ্জানা মুআজ্জিনুন, এর পরের ঘটনা, যখন সমস্ত জিনিস বাধা হয়ে গেছে তখন রাজকোষের এক কর্মচারী ঘোষণা দিচ্ছে, ঘোষণাকারী বলছে ইয়া আইয়াতুহাল ইরো, হে কাফেলার লোকেরা তোমরা নিশ্চয়ই চোর। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছেন না, কিন্তু এটা ঠিক যে তাকে যে এটা পানপাত্র দেওয়া হয়েছিল সেটা হারানো গেছে। একটু পরে দেখেন তারা এগিয়ে আসছেন এবং বলছেন তোমরা কি হারিয়েছ? ভাইয়েরা আগে এগিয়ে আসছেন। কালু, রাজকোষের কর্মচারীরা বলল নাফকেদো সুয়াইল মালেকে, আমরা হারিয়েছি শাহী পানপাত্র, বলছেন না, শস্য মাপবার শাহী পাত্র।
আপনি ভালো করে জানেন বাংলাদেশেও বিভিন্ন মাপের জিনিসপত্র মাপার জন্য 1 পোয়া 2 পোয়া 3 পোয়ার সাইজের বাটি পাওয়া যায় বা পাত্র পাওয়া যায়। রাজ দরবারে ব্যবহৃত যেটা হয় সেটা আবার পানপাত্র হিসাবে ব্যবহার করা যায়, আবার জিনিস মাপার জন্য ব্যবহার করা যায়। এরকমই একটা ঘটনা সেখানে ঘটেছে যে হজরত ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারের সদস্য হিসাবে চেয়ে পাঠিয়েছিলেন পানি পান করার জন্য, এবং তাকে রাজকীয় পানপাত্রে দেওয়া হয়েছিল পানি, খেয়ে ভুলবশত ঘটনাচক্রে রেখে দিয়েছেন। যখন মাপা শেষ হয়েছে, সবাই গাঠি বোচকা বেঁধে নিয়েছে, তখন রাজকোষের লোকেরা বলছে আমরা তো রাজদরবারের সেই মাপার যন্ত্রটা পাচ্ছি না যেটাতে উনি পান করেছিলেন। কিন্তু তিনি ঘোষণা দিচ্ছেন না, তিনি কোনো রকমের অসত্য বা মিথ্যার আশ্রয় নিচ্ছেন না। একজন ঘোষণা দেওয়ার লোক সে ঘোষণা দিয়ে বলছে পাচ্ছি না, অতএব তোমরা চুরি করেছ। এরপরে যখন প্রশ্ন করলো কি হারিয়েছ, তখন দেখেন একক কোনো উত্তর দিচ্ছেন না। কালু, তারা রাজকোষের দায়িত্বে নিয়োজিত লোকেরা বলছে আমরা পাচ্ছি না, খুঁজে সুয়া আল মালেক, মাপ করার যন্ত্রটি বা যে পাত্রের মধ্যে আমরা মেপে দেই জিনিসটা, সেটা পাচ্ছি না। দুটো শব্দ আলাদা, অর্থাৎ তাদের মাথা ব্যথা ছিল যে যেটা দিয়ে মাপলাম সেটা গেল কোথায়। আর হজরত ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক শুধু পানি পান করা পর্যন্ত ছিল এবং ঘটনাচক্রে রেখে দেওয়ার সাথে ছিল। অতএব হজরত ইউসুফ আলাইহিস সালাম মোটেও কোনো অসত্যের আশ্রয় নিয়ে তার ভাইকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন নাই। এরপরে দেখেন আরও মজার ব্যাপার, আয়াত নম্বর 75 দেখেন, কালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। রাজকোষের কর্মচারীরা বলল তোমরা যদি মিথ্যাবাদী সাব্যস্ত হও, তোমরা দাবি করছো তোমরা চুরি করো নাই, তাহলে এর শাস্তি কী হবে যদি তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত হও? তারা উত্তর দিচ্ছেন কালু জাযাউহু মান ওয়াজাদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু। ভাইরা সমস্যারে বললেন এর শাস্তি যার গাট্রি বচ্চার মধ্যে সেটা পাওয়া যাবে সেই তার বিনিময়ে হবে, তাকে রেখে দিতে হবে। হজরত ইউসুফ আলাইহিস সালাম কিছু প্রস্তাব করেন নাই, এবং হজরত ইউসুফ আলাইহিস সালাম এই কালুর মধ্যেও নাই, আর ওই ভাইদের কালুর মধ্যেও নাই, উনি এর ভেতরেই নাই। কাযালিকা কিদনা লি ইউসুফা, আল্লাহ বলছেন সমস্ত ঘটনা আমি করেছি, এই ঘটনার মালিক আমি জানি বিনিয়ামিনকে রাখতে হবে ইউসুফের কাছে, এবং সেই জন্য তার একটা এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যার কারণে দেশের আইন অনুযায়ী সে তাকে ধরে রাখতে পারত। অতএব মনিরুজ্জামান সাহেব, এর মাঝে মিথ্যার কোনো আশ্রয় নাই। আপনি দয়া করে 71 থেকে 77 পর্যন্ত পুরো আয়াতগুলো পড়ুন, আর শেষে এসে দেখুন আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়েছেন কিনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল ওয়াল খান চৌধুরী সাহেব। মনিরুজ্জামান সাহেব, আপনার প্রথম প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়েছেন। আর দ্বিতীয় প্রশ্নটি আমরা রাখলাম, আমাদের যদি সময় কুলোয় তো আমরা দ্বিতীয় প্রশ্নটিও আমরা নিব। এবার আমি দেখতে পাচ্ছি 1 নম্বর লাইনে আছেন আহমদ তফসির চৌধুরী সাহেব ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা ফতোয়া সম্পর্কে মাওলানা আউয়াল সাহেবকে প্রশ্ন দেওয়ার জন্য অনুরোধ করবো, উত্তরটা দেওয়ার জন্য। জি জি। সম্প্রতি বাংলাদেশে ফতোয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। জি জি। এবং কোর্টেও এটা নিয়ে হিয়ারিং হচ্ছে, বিভিন্ন ধরনের আইনজীবীরা তাদের বক্তব্য রাখছেন ফতোয়ার বিষয়ে। সরকার একটা ফতোয়া বোর্ড গঠন করবে কিনা এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জি জি। তো এই বিষয়ে আমি মাওলানা সাহেবকে প্রশ্ন করছি যে ফতোয়ার ব্যাপারে ওনার বক্তব্যটা বা আমাদের আমাদের বক্তব্যটা দিচ্ছেন, কারণ আমরা জানি যে মুসলমানের মধ্যে বিভিন্ন ফিরকা আছে এবং তারা একজন আরেকজনকে মুসলমান হিসেবে স্বীকার করে না, কাফের বলে। সেখানে কার ফতোয়া গ্রহণযোগ্য হবে বা তিনি ফতোয়া দেওয়ার অধিকারী বা ইসলামে ফতোয়া দেওয়ার অধিকারী কে, এই বিষয়টা মাওলানা সাহেব যদি আমাদেরকে পরিষ্কার করে বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে তফসির সাহেব। আপনার প্রশ্নের জন্য প্যানেলের কাছে রাখছি, উনি তো নাম বলেছেন, আউয়াল সাহেবকে দিয়ে শুনতে চান। ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। আমি বলি, কোনো দিক যদি অসম্পূর্ণ থেকে যায় আপনি যোগ করতে পারেন। তফসির ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। ফতোয়াবাজি আজকের মুসলমান বিশ্বের জন্য সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশ সেই সমস্যায় জর্জরিত। কেউ সেখানে মোল্লাদের ফতোয়াবাজি থেকে মুক্ত না। কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, বাংলায় অনেক বই পুস্তক ছেপেছে, কোনো ফিরকা মুসলমানদের এমন নেই যেখানে এক ফিরকা অন্য ফিরকার বিরুদ্ধে ফতোয়া দেয়নি। তো এটাও সেই প্রক্রিয়ারই একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যুগের আলেমদের সম্পর্কে, বিশেষ করে ধর্ম ব্যবসায়ী আলেমদের সম্পর্কে, নেক এবং পাক আলেমও আছে বাংলাদেশে অনেক, যারা আল্লাহ তাআলার ফজলে সত্য শুনলে মানে এবং গ্রহণ করে। কিন্তু ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সমস্যা তাদেরকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ, যে এরাই ফিতনার উৎসস্থল, আর এই ফিতনাতে তারা নিজেরাই জড়াবে, তারাই এর শাস্তি পাবে।
তো ফতোয়া দেওয়ার যতটুকু সম্পর্ক আছে, রাষ্ট্র দেখেছে যে এরা ধর্মের কর্তৃপক্ষ সেজে সমাজে অসাধারণ অনিষ্ট সাধন করছে। অনেক সময় সামান্য কোনো জায়গায় অন্যায় দেখছে আর নিজের পক্ষে ফতোয়া দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তো সরকার মহা সমস্যায় পড়েছে এটি নিয়ে। তখন সেই ক্ষেত্রে সরকারের, আমি মনে করি এটি যুক্তিযুক্ত একটা পদক্ষেপ যে এদেরকে লাগাম লাগানো। এরা লাগামহারা হয়ে গেছে, সীমা ছাড়িয়ে যাচ্ছে। তো এমন ক্ষেত্রে সরকারের যে সমস্ত বৈধ যন্ত্রগুলো আছে সেগুলোকে ব্যবহার করা উচিত। আর কোরআন শরীফ এই ধরনের মোল্লাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য 1400 বছর পূর্বেই সঠিক পথ দেখিয়েছে, কিন্তু কোরআন শরীফের দিকে তো এরা আসবে না। কোরআন বলে যে আতিউল্লাহ ও আতিউর রসুল, সব বিষয়ে সমাজে বিরাজমান সমস্যার সমাধান আল্লাহ এবং তার রসুল দিয়ে গেছেন। আল্লাহ এবং রসুলের শিক্ষার বাইরে কোনো কিছু নেই, সব কিছুর সম্পর্কে সঠিক পথের দিশা দিয়ে গেছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইসবের সাথে তো এদের সম্পর্ক নেই। আল্লাহ তাআলা তারপরেও বলছেন যে যদি কোরআন এবং হাদিসও পছন্দ না হয় তাহলে তোমাদের ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা শাসক, যারা দেশের নির্বাচিত জন এবং গণপ্রতিনিধি, তাদের কথা মানো। তারা যে পথ তোমাদেরকে দেখায় এবং শরীয়ত পরিপন্থী না হয়, সেটি প্রকাশ্য শরীয়তের বিরোধী না হয়, তোমরা এর বিরুদ্ধে দাঁড়ানোর কোনো অধিকারই রাখো না। তো এই মোল্লারা কোরআনও মানে না, রসুলও মানে না, এবং কোরআনের যে শব্দ আছে যে তোমাদের মাঝে যারা নেতৃত্বের আসনে আছে, যাদের হাতে ক্ষমতার বাগডোর, তাদের কথা মানে, এটাও মানার জন্য প্রস্তুত নয়। তা আপনি যেভাবে বলেছেন যে ফতোয়া তো সবাই এক কর্তৃপক্ষ অন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে দিচ্ছে অনবরত। মোল্লাদের একটা গ্রুপ এক শ্রেণীর মাদ্রাসা অন্য শ্রেণীর মাদ্রাসাকে কাফের বলে রেখেছে, এক শ্রেণীর আলেম অন্য শ্রেণীর আলেমকে কাফের আখ্যা দিয়ে রেখেছে, একজনের স্ত্রীকে আরেকজন তালাক দিয়ে দিয়েছে ইতিমধ্যে। তো এদের তো কোনো সমাজে মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতিতে, এমন অবস্থা যখন বিরাজ করে বলেছেন যে এই মোল্লাদেরকে দিয়ে সমাধান হবে না। হুজুর হাসান বলেছেন ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন যিনি ঈসা ইবনে মরিয়ম হিসাবে আসবেন। তিনি হবেন হাকামান আদালান, যে প্রকৃত মীমাংসা, প্রকৃত সুবিচার কোনো বিষয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার দায়িত্ব রাসূল ইসলাম তাকে দিয়েছেন, মোল্লাদেরকে নয়। ইমাম মাহদির মাধ্যমে পৃথিবীতে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হবে, এই নৈরাজ্য দূর হবে এবং শান্তির সুবাতাস বইবে সর্বত্র। তো মোল্লাদের পক্ষ থেকে যে আন্দোলন হচ্ছে এর বিরুদ্ধে, এটি সম্পূর্ণভাবে অন্যায় এবং তাদের এটি থেকে বিরত থাকা উচিত, এটি আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি এখানে অনেক লাইন দেখতে পাচ্ছি, এই জন্য আমি পরে যদি সুযোগ হয় তাহলে আবার আসবো। তফসির ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি জি, আগামীকাল এবং পরশুদিন আমাদের 2 ঘন্টা করে অনুষ্ঠান হবে। যদি আবারও কোনো সম্পর্ক প্রশ্ন করতে চান সেক্ষেত্রে সুযোগ নেওয়া যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি নূর নাহার নুরি, একজন আহমদি বোন, ঢাকা থেকে ফোন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আমরা শুনছি বোন, আপনি আপনার প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে সূরা আন-নিসা ৭০ নম্বর আয়াতে বলা আছে জি যে যারা আল্লাহর অনুগত হবে তারা হচ্ছে শহীদ, সিদ্দিক, সালেহ ও নবী। জি, সেই ক্ষেত্রে আমি আমাদের কায়েদ সাহেবের সাথে আলোচনা করছি, উনি আমাকে বুঝেছেন এবং এটা আমি সত্য বলে স্বীকার করছি। কিন্তু আমার কথা হলো, প্রশ্ন হলো যে তাহলে কি ইমাম মাহদী আলাইহিস সালাম উনি কি নবী হিসেবে দাবি স্বীকার করেন? এবং তার পরবর্তী যে খলিফারা এসেছেন তারাও কি নবীর পদমর্যাদায়? আচ্ছা 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 বোন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। সূরা নিসার ৭০ নম্বর আয়াতের আলোকে তিনি প্রশ্নটি করেছেন যে এই আয়াতে যে 4টি পদের কথা বলা আছে, নবী হয়েছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আয়াতের আলোকে ওনার খলিফাগণ কি নবীর পদমর্যাদায় ভূষিত? ধন্যবাদ বোন আপনাকে আপনার প্রশ্নের জন্য। ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যারা আল্লাহ এবং এই রাসূলের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ নবীদের, সিদ্দিকদের, শহীদদের এবং সালেহ নেক বান্দাদের, এবং এরা সঙ্গী হিসাবে বড়ই উত্তম। এই কথার ভিত্তিতে আপনি প্রশ্ন তুলেছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যে উম্মতি নবী হবার দাবি করেছেন এই আয়াতের আলোকে করেছেন এবং এটা শুদ্ধ বলে আপনার কাছে প্রতীয়মান হয়। একেবারে ঠিক। এই আয়াতের মাঝে বলা আছে
যে আল্লাহ তাআলা 4 ধরনের পুরস্কারের দুয়ার এই মুসলমান উম্মতের জন্য উন্মুক্ত রেখেছেন। যদি আল্লাহ তাআলা যুগের চাহিদা দেখেন এবং নিজের অনুগ্রহ থাকে এবং কোনো ব্যক্তির মাঝে সেই মূল শর্ত পূর্ণ হতে দেখেন, তখন আল্লাহ তাআলা তাকে উম্মতি নবুয়তের পদমর্যাদায় ভূষিত করেন। কোরআন, সুন্নত এবং হাদিস ঘেঁটে আমরা দেখেছি একজন সম্বন্ধে স্পষ্টভাবে বলা আছে যে তিনি এই উম্মতের মাঝে নবুয়তের পদমর্যাদা লাভ করবেন, এবং তাকেই হাদিস শরীফে ঈসা ইবনে মারিয়াম নবিউল্লাহ বলা হয়েছে। দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য এই উপাধি আমরা কোথাও খুঁজে পাই না। অতএব আমরা তাকে, প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম যিনি এসেছেন রূপক অর্থে, তাকে আমরা উম্মতি নবী হিসেবে মেনেছি, তার দাবিও উম্মতি নবীর। কিন্তু তারপরে যারা খোলাফা আছেন, খলিফারা আছেন, তারা কিন্তু নবুয়তের দাবিদারও নন এবং তাদের পদমর্যাদা নবুয়তের নয়। তারা তাদের যাকে তারা অনুসরণ করেন তার প্রতিবিম্ব আকারে তার বরকত এবং তার আশীষ এবং কল্যাণ বন্টনের দায়িত্বে নিয়োজিত, কিন্তু তাদের নবুয়তের দাবিও নাই এবং তারা নবী নন। এটা হচ্ছে খলিফাদের বিষয়টি। যেভাবে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবুয়তের প্রতিচ্ছায়া ছিলেন, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আশীষ এবং কল্যাণ বন্টন করতেন, কিন্তু তিনি নবী ছিলেন না। ঠিক তেমনি হজরত ইমাম মাহদি মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের খলিফারাও একই রহমত এবং বন্টন, কল্যাণ এবং আশীষ বন্টন করেন, তার প্রতিচ্ছায়া হিসাবে কাজ করেন, কিন্তু পদমর্যাদার দিকে তারা নবুয়ত লাভ করেন নাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল আওয়াল সাহেব। বোন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কি? আপনি আপনার নুরুন্নাহার নুরি সাহেবা, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? সম্মত লাইন কেটে গেছে। এখন আমি এখানে আমাদের একজন আহমদি ভাই আনোয়ার হোসেন সাহেব চাঁদপুর থেকে আপনি ফোন করেছিলেন প্রশ্ন করার জন্য, কিন্তু আপনি যে নাম্বারটি দিয়েছেন নাম্বারটি সম্ভবত ভুল আছে, এই জন্য আমরা এখান থেকে আপনাকে লাইন দিতে পারছি না। আপনি যদি আবার ফোন করে কন্ট্রোল রুমে আপনার সঠিক নাম্বারটি দিয়ে দেন তাহলে চেষ্টা করা হবে আপনার সাথে কথা বলার জন্য। এবারে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর লাইনে আছেন আমাদের এক বোন আমাতুল মজিদ চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি, জি। আমার একটি প্রশ্ন আছে। হিন্দু বা বৌদ্ধরা বলে দেহের বিনাশ আছে কিন্তু আত্মার বিনাশ নেই। আচ্ছা। আত্মা বিভিন্ন রূপ নিয়ে পৃথিবীতে জন্ম নেয় এবং কর্মফল অনুযায়ী পৃথিবীতে তাদের বিচার হয় বিভিন্ন ঘটনার মাধ্যমে। কোরআন থেকে আমরা কিভাবে এর উত্তর দিতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে বোন আমাতুল মজিদ। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। প্রশ্নের জন্য ধন্যবাদ। কোরআনের আয়াত সুনির্দিষ্টভাবে এখন মাথায় নেই, যদি এই প্রোগ্রাম চলাকালে এসে যায় বলবো। হ্যাঁ, সূরা বনী ইসরাইলের আয়াতের দিকে মৌলানা সাহেব ইশারা করছেন যে ইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যে তারা তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো যে আত্মা সম্পূর্ণভাবে খোদার ইচ্ছার বহির্প্রকাশের নাম, ইচ্ছার একটা রূপ যা আমরা আমাদের চর্মচোখে দেখি না। মানুষকে সেই রূপটার জ্ঞান খুব কমই দেয়া হয়েছে। ওমা উতীতু মিন ইলমিন ইল্লা কালিলা, তোমাদেরকে এর জ্ঞান খুব স্বল্পই দেয়া হয়েছে। তাই আত্মা সম্পর্কে 2 দিয়ে 4-এর মতো বলে দেয়া, যেভাবে হিন্দুরা এবং বৌদ্ধরা বলে, আপনি বলেছেন যে আত্মা বিভিন্ন রূপে বিভিন্ন প্রাণীর আকারে এখানে আসে। যদি ভালো আত্মা হয় তাহলে ভালো প্রাণীর আকারে আসে, যেমন গাভী বা অন্য কোনো নিরীহ প্রাণী, কোনো সুন্দর একটা পাখির আকারে আসলো। আর যদি আত্মা খারাপ হয় তাহলে কুকুরের আকারে বা কুত্তার আকারে আসে পৃথিবীতে। তো এইগুলো আসলে সঠিক আত্মার সাথে সঠিক ব্যবহার নয়। আত্মাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর সাথে আত্মিক সম্পর্ক স্থাপনের জন্য। আত্মা সৃষ্টি হয়েছে খোদা তাআলাকে বোঝার জন্য। তো যারা ভালো কর্ম করে তাদের আত্মার অবস্থা উন্নত হয়, তারা খোদা তাআলাকে অতি কাছে থেকে দেখতে পায়। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা ছিল সবচেয়ে সুস্থ, তাই খোদা তাআলাকে তিনি সবচেয়ে বেশি স্পষ্টভাবে দেখেছেন। আর যে পাপাচারী দুরাচারী তার আত্মাও ততটাই সে আত্মাকে কলুষিত করে এবং সেই অনুপাতে সে খোদা তাআলাকে কম দেখে। কিন্তু এটা নয় যে আত্মা বারবার পৃথিবীতে আসে, এটিকে বলা হয় পুনর্জন্ম এবং জন্মান্তরবাদের একটা বিশ্বাস আছে, যে আত্মা বারবার পৃথিবীতে বিভিন্ন রূপে আসে এবং আসতেই থাকবে। আত্মা হলো অবিনশ্বর, আত্মা কখনো সমাপ্ত হয় না এমন নয়। একমাত্র সত্তা হলেন আমাদের আল্লাহ তাআলা, যিনি চিরস্থায়ী, চিরসত্য এবং চিরঞ্জীব, চিরকাল তিনি থাকবেন। আত্মারও একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমারেখার বাইরে যেতে পারে না। তাই আত্মা সম্পর্কে এই ধারণা সঠিক নয়। আমি এটার সম্বন্ধে একটু বলতে চাই। এটা হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম
শত শত পৃষ্ঠা এই বিষয়ে আলোচনা করেছেন। সেদিন আমি গীতাতে একজন আমাকে এসে দেখিয়ে গেলেন, আমার একজন সুরিদ গীতাতে দেখালেন, লেখা আছে জন্মান্তরবাদ হিন্দু মতবাদের মেরুদণ্ড, মূল কথা। এবং হজরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম যুগের ইমাম আল্লাহর পক্ষ থেকে এসে বুঝিয়েছেন, আল্লাহ সম্বন্ধে ধারণা সঠিক করো। আল্লাহ যন্ত্রপাতি জোড়া দিয়ে মানুষকে সৃষ্টি করেন নাই, প্রত্যেকটা অণু পরমাণু বিন্দু তার সৃষ্টি, এবং তিনি খালেকে কুল, তিনি প্রত্যেকটা জিনিসের স্রষ্টা। এবং তার সম্বন্ধে কোরআন শরীফে পরিচয় দেওয়া আছে, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার ছাড়া আর কেউ নাই। এমন এক যুগ ছিল যখন কেবল আল্লাহ ছিলেন আর অন্য কেউ ছিল না। এমন একটা যুগ আসবে যখন কেবল আল্লাহ থাকবেন, অন্য কেউ থাকবে না। তাকে বলা হয় আহাদ, যার কোনো তুলনা নাই, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো প্রতিচ্ছায়া নাই, কিচ্ছু নাই, এক অদ্বিতীয়। এটা হলো কোরআন পরিবেশিত আল্লাহ সম্বন্ধে আমাদের বিশ্বাস, যে আহাদ আল্লাহ, যার সামনে আর কেউ টিকতে পারে না, থাকি না, তিনি একক এবং অদ্বিতীয় তিনি। এটা হচ্ছে কোরআন শরীফের ভাষ্য। আবার দেখেন কোরআন শরীফে এই যে মৌলানা সাহেব বললেন কুলির রূহ মিন আমরে রাব্বি, এই যে কোরআন শরীফে যে আয়াতে বলা আছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আত্মা জিনিসটা কি? এটা আল্লাহর একটি আদেশ বিশেষ। একটা মানুষ জন্ম নিচ্ছে তার মাতৃগর্ভে, যখন আদেশ হয় আত্মা জীবিত হয় এবং আত্মা তার প্রাণ শক্তি পায়, আল্লাহর কাছ থেকে পায়। সেই জন্য বাচ্চাটা কাঁদতে কাঁদতে জন্ম নেয়। আর সেই একই মাতৃগর্ভে কোনো কোনো বাচ্চা আত্মার জন্ম হয় না, সে মৃত জন্মগ্রহণ করে। যার জন্ম হয়ে যাচ্ছে আত্মার, সে সারাটা জীবন কাটিয়ে চলে যাচ্ছে আল্লাহর কাছে ফিরত, হিসাব কিতাব হচ্ছে, এবং সে যদি পুরস্কারের যোগ্য হয় তাহলে পুরস্কারের জগতে চলে যাবে, আর তিরস্কারের জগতে যেতে হলে সংশোধনের জগতে চলে যাচ্ছে সে। তার বয়স ছিল 70, 80, 90, গড়ে একটা বয়স আপনি ধার্য করে নেন তার জন্য। যদি সে ভালো কাজ করে থাকে, আল্লাহ তাআলা রহমান হিসাবে তার চেয়ে অনেক বাড়তি তাকে ফলাফল দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলে রেখেছেন, যতটুক মন্দ কর্ম ততটুকুই আমি তার শাস্তি নির্ধারণ করেছি, এর বাড়তি নয়। আল্লাহ তাআলার বিধান রয়েছে। একটা লোক 70 বছর যদি অপকর্ম করে থাকে, তাহলে সে জন্মান্তরবাদের প্রক্রিয়ায় বারবার ঘুরে ফিরে আবার আসছে, একটা স্থায়ী শৃঙ্খলের মধ্যে সে জর্জরিত হয়ে যাচ্ছে, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো কবুতর, কখনো সাপ, কখনো বিচ্ছু। তার ক্ষমা নাই। আল্লাহ তাআলা কি এরকম বিদ্বেষ পোষণকারী এক সত্তার নাম, যিনি ক্ষমা করতে রাজি না? সে মাত্র 70 বছর অবজ্ঞা করেছে তাকে, আর আল্লাহ তাআলা এটার শাস্তিস্বরূপ তাকে এমনভাবে নিষ্পেষিত করে যাচ্ছেন যে তার মুক্তি বা নির্বাণের কোনো উপায়ই নাই। এটা হতে পারে না। আল্লাহ তাআলা এখানে ইহসান করেন এবং ন্যায় বিচারক হিসাবে তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এই জন্য এটা বলা যে আজকে যিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তার অপকর্মের কারণে তিনি কুকুর হিসাবে জন্মগ্রহণ করবেন এবং তার নাতির বাড়িতে পাহারাদারের কাজ করবেন কুকুর হিসাবে, নাউজুবিল্লাহ মিন যালিক, পরে আবার তার বাড়িতেই হয়তো গাধা হিসাবে এসেছেন বা পাখি হিসাবে ঘুরে বেড়াচ্ছেন, এইটা কোনো একটা বিশ্বাসযোগ্য বিষয় নয়। আল্লাহ তাআলার সত্তা, আল্লাহ তাআলার অস্তিত্ব এত মহান যে তার সম্বন্ধে ধারণা স্পষ্ট হওয়া দরকার। একটা সময় আসবে যখন আত্মার জগতও মুছে দেওয়া হবে এবং তখন কেবল ওয়াহেদুল কাহার খুদা বিরাজ করবেন জগতে। এবং কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সবার সাক্ষ্য হবে। এই হচ্ছে কোরআন প্রদত্ত আত্মা বিষয়ে আমাদের বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে বোন আমাতুল মজিদ। আমরা আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক আহমদীও লাইনে আছেন, অনেক অআহমদী বন্ধুও লাইন আছে। আমরা অআহমদী যারা আছেন তাদেরকে আগে সুযোগ দিতে চাই স্বাভাবিকভাবে। যারা আহমদীরা আছেন, যদি আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আজকে সুযোগ দিতে না পারি, তাহলে আগামীকাল অথবা পরশু আমরা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য। 6 নম্বর লাইনে একজন আছেন আহমদী ভাই উথুলি থেকে, মুস্তাফিজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছিল যে আমরা খাতেমুন নাবিয়িন বিশ্বাস করি যে এরপরে কোনো নবী নাই বা নবী আসবে না, আমাদের আলেমরাও বলে, কিন্তু আপনারা বলেন যে এরপরে একটা নবী আসে বা আসবে, এটা বিশ্বাস করেন। এটা সম্পর্কে এটা মেনেছেন, এটা শুনি আমরা আর কি। এটা সম্পর্কে যদি কোরআন ও হাদিসের আলোকে আপনারা এটা বোঝাই বলতেন, তাহলে আমরা
এটা বুঝতে পারতাম। আচ্ছা মোস্তাফিজুর রহমান সাহেব, অনেক ধন্যবাদ। আপনি লাইনটা কাটবেন না, আপনি লাইনে থাকুন। আমি প্যানেলের কাছে প্রশ্নটি রাখবো, উত্তরটা আপনার মনোপুত হয়েছে কিনা, যদি না হয় আপনি আবার আমাদেরকে সম্পূরক প্রশ্ন করতে পারবেন। আমি প্যানেলের কাছে রাখছি, ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন। আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। খাতামান নবীন সম্পর্কে মনে রাখতে হবে যে আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ মকাম এবং মর্যাদা বর্ণনার জন্য কোরআন শরীফে এই শব্দ নাজেল হয়েছে। মোহাম্মদ রসুলুল্লাহকে বড় করার জন্য এটি এসেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার উদ্দেশ্যে কিন্তু এই আয়াত আসেনি। সর্বশ্রেষ্ঠ রসুল আখ্যা দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু খাতামান নবীন শব্দের মাধ্যমে। কোরআন শরীফে মোহাম্মদ রসুলুল্লাহকে সর্বশেষ, শুধু সর্বশেষ বলে কথা শেষ করা হয়নি। এই শব্দ তার প্রশংসার জন্য এসেছে, এটি মাথায় রেখে আপনাকে শব্দটা বুঝতে হবে। আপনি যদি শেষ অর্থ করেন, আমরা এই বিষয়টি বিভিন্ন আঙ্গিকে আলোচনা করি। আজকে এইভাবে আমি কথা শুরু করি যে আপনি অনুবাদ করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা মোহাম্মদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা নন তিনি, ওয়ালাকিন রসুল আল্লাহ, তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামান নবীন, এবং শেষ নবী। এই যে শেষ নবী শব্দটা বলে আপনি শেষ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কি হলো এখানে? এই শব্দ তার প্রশংসা বর্ণনার জন্য এসেছে। এর অর্থ হলো সর্বশ্রেষ্ঠ রসুল, নবীদের মোহর। হজরত মোহাম্মদ রসুলুল্লাহর সত্যায়ন। খাতাম শব্দের অর্থ হলো মোহর। আরবিতে আংটিকে বলা হয় খাতাম, এবং প্রাচীন যুগে আংটি মোহরের কাজের জন্য ব্যবহার হতো, সত্যায়নের জন্য। হজরত মোহাম্মদ রসুল্লাহ এরকম আংটি বানিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এর অর্থ হলো কোনো নবী নয় যদি হজরত মোহাম্মদ ইসলামের সত্যায়ন না থাকে। কোনো নবীর সত্যতা কোনোভাবে যাচাই করা যাবে না যদি কোরআন শরীফ তাকে সত্য না আখ্যা দেয়। মোহাম্মদ রসুল্লাহর মাপকাঠিতে সবার সত্যতা যাচাই হয়েছে। পূর্বের নবীদেরকে আমরা চিনতামই না। বাইবেলে সমস্ত নবীকে রূপকথার নায়ক হিসাবে পেশ করা হয়েছে, বিভিন্ন কাহিনীর ভিতর হারিয়ে গেছেন তারা। কিন্তু কোরআনে কারীম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, যে আমরা কোনো রসুলের ভিতর কোনো পার্থক্য করি না। এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় দুনিয়াতে ঘোষিত হয়েছে। তো একে বলা হয় খাতামান নবীন। ইনি হলেন খাতামান নবীন বা নবিকুল, শ্রেষ্ঠ নবীদের মোহর, যিনি নবীদের সত্যায়ন করেছেন। বাকি আপনি পরিষ্কারভাবে বলে দিলেন যে আমরা রাসূলুল্লাহকে শেষ নবী বলি, আপনারা বলেন যে তারপরে নবী আসতে পারে। এটাও এক ধরনের মিথ্যা কথা, আমরা বলি না। আপনারা বা এমন কোনো মানুষ আছে যারা নিজেদের পক্ষ থেকে কোরআনের মুখে কোনো কথা ঢুকায়। কোরআন বলেনি কিন্তু আপনারা বলছেন, বা মোল্লারা বলে কোরআন এমন কথা বলেনি। জামাতে আহমদিয়া কখনো বলে না যে মোহাম্মদ রাসূলুল্লাহর পর স্বাধীন সোজা নিজের ইচ্ছায় কোনো নবী চলে আসতে পারে পৃথিবীতে। জামাতে আহমদিয়া শুধু এক ব্যক্তিকে উম্মতি নবী আখ্যা দেয়, কেননা মোহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন যে আমার উম্মতের ভিতর যখন দলাদলি, হানাহানি, রাহাজানি আর চারিত্রিক অধপতন হবে, জেনা ব্যভিচার আর মদের ব্যবহার বাড়বে, দলে উপদলে বিভক্ত হয়ে যাবে উম্মত, তখন এই উম্মতকে সংশোধন করার জন্য উম্মতের মধ্য থেকে এক ব্যক্তির আগমন ঘটবে। মুসলিম শরীফে লেখা আছে, বুখারীতে লেখা আছে, হাদিসের সমস্ত সিয়াসিত্তার বইতে লেখা আছে যে ইমাম মাহদি পদ নিয়ে এক ব্যক্তি উম্মতে মুহাম্মদিয়ার ভিতর আবির্ভূত হবেন। কোনো কোনো হাদিসে রাসূলুল্লাহ তার নাম রেখেছেন ঈসা, আর মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে ঈসা আমার উম্মতের ভিতর আসবেন, তিনি নবীউল্লাহ হবেন। একবার না, চারবার বলছেন নবীউল্লাহ হবেন, নবীউল্লাহ হবেন, নবীউল্লাহ হবেন, আল্লাহর নবী হবেন। এই শব্দটা 4 বার বলেছে। আমরা মুসলিম শরীফের সেই হাদিস পূর্বেও দেখিয়েছি এখানে কোনো সময়, আর আজও যদি সম্ভব আমরা দেখাতে পারি। এটা যারা কন্ট্রোল করছেন তাদের হাতে। তো আমরা নিজেদের পক্ষ থেকে ভাই কখনো কাউকে নবী বলি না, আমরা শুধু তাকে উম্মতি নবী, মোহাম্মদ রাসূলুল্লাহর দাস নবী, মোহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের সেবার জন্য যার আসার দায়িত্ব, যাকে দায়িত্ব দিয়েছেন হযরত রাসূলুল্লাহ, শুধু তাকে নবীউল্লাহ বলেছি। আর এটা আমরাও বলি না, মোহাম্মদ রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে বলেননি, তিনি কোরআন থেকে শিখে বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা হযরত মোহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং হযরত মোহাম্মদ রাসূলুল্লাহকে সত্যিকার অর্থে পুঙ্খারূপে অনুসরণ করবে, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতিটি শিক্ষা মেনে চলবে, উন্নত আদর্শ যা মোহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে যার প্রতিনিধিত্ব করতেন সেই আদর্শ যে অনুসরণ করবে সে পুরস্কার পাবে। সে পুরস্কার পাবে, এই শব্দটা, বাক্যটা মুখস্থ করেন। মোহাম্মদ রাসূলুল্লাহ এবং কোরআনে কারীম, আল্লাহ তাআলাকে যদি কেউ অনুসরণ করে সে পুরস্কার পায়।
আপনি মোল্লাকে জিজ্ঞেস করেন যে মোহাম্মদ রসুল্লাহ আর আল্লাহকে মানলে কি পুরস্কার পায়, দেখান কোরআন শরীফে কোন আয়াতে লেখা আছে? কোনো আয়াত দেখাতে পারবে না। কিন্তু আমরা সূরা নিসার ৭০ নম্বর আয়াত, যার আলোচনা মৌলানা সাহেব করেছেন, সেই আয়াত আপনার সামনে রাখছি। সেই আয়াতে আছে যে আল্লাহ মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহ এবং এই রসুল অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহকে মানবে, আনুগত্য করবে, অনুসরণ করবে, সে কি হবে? মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালেহিন, সে নবীদের অন্তর্ভুক্ত হবে, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, শহীদদের একজন হবে, পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবে। তো এই কথা তো কোরআন বলেছে, আপনি আমাদেরকে দোষারোপ করছেন। মোল্লাদেরকে বলেন যে কোরআন শরীফ একটু পড়ো আর এই আয়াতের একটু অর্থ করো। আমি মনে করি এতটুকুই যথেষ্ট। এবং আপনার মুস্তাফিজুর রহমান সাহেব অফ উথলি আপনার সাহায্যের জন্য মারেফুল কোরআন প্রত্যেকটা মসজিদে পাওয়া যায়, সৌদি আরবের সরকার কর্তৃক প্রকাশিত। বাংলাদেশে মারেফুল কোরআন শফি যে মুফতি শফি আশরাফ সাহেব না কি নাম, মুফতি শফি সাহেবের রচিত তার সংক্ষিপ্ত যে সবুজ রঙের বাধাইয়ে, আর বাংলাদেশে মহিউদ্দিন খান সাহেব এটার অনুবাদ করেছেন, সেটার পৃষ্ঠা নম্বর ১৮০ প্রথম কলাম ৪র্থ প্যারা দেখে নিন, এবং পৃষ্ঠা নম্বর ১৮৫ তৃতীয় কলাম ৪র্থ প্যারা দেখে নিন। এছাড়াও হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত বুখারী শরীফের অনুবাদ এবং ব্যাখ্যা মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহেবের, সেটার মধ্যেও হজরত ঈসা আলাইহিস সালাম যিনি আসবেন তাকে নবীউল্লাহ বলা হয়েছে স্পষ্টভাবে। অতএব আমাদের কোনো দোষ নাই, যা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত সেটা আমরাও বিশ্বাস করি, আপনারাও মানেন, কিন্তু বলতে গেলে একটু সমস্যা হয় আর কি। ধন্যবাদ আপনাদেরকে। ভাই মুস্তাফিজুর রহমান সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কোনো প্রশ্ন আছে কি আপনার? প্রশ্ন আছে জি, একটা প্রশ্ন আছে। জি বলুন, আপনি এই প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা? খাতমে নবুয়ত সম্পর্কে আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর আপনি পেয়েছেন কিনা? জি পাইছি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো এটা বিশ্বাস করি, কিন্তু যে আমাদের আলেম ওলামা এরা বিশ্বাস করে না কেন? এরা তো হাদিস কোরআন পড়ে, ওরা বিশ্বাস করে না কেন? আমরা বিশ্বাস করি এটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন আপনি ফোনের লাইনটা রেখে দিতে পারেন, আমি এটা রাখছি যে আপনারা বিশ্বাস করেন, আমরা কেন, ওলামারা কেন করে না? মুস্তাফিজুর রহমান সাহেব পরিষ্কার কথা বলেছেন, আহমদিয়া জামাতের বাইরের মুসলমান সমাজের মধ্যে যারা বিবেকবান তারাও কিন্তু স্বীকার করে ভালো জিনিস তো মুসলমানদের থাকা দরকার, পাওয়া দরকার, এটা তো আমাদের উত্তরাধিকার, এটা কেমন করে আমরা বঞ্চিত হতে পারি? এটা আপনার মতো সবাই বিশ্বাস করতে চায়, কিন্তু আলেম উলামা মানতে রাজি না। কেন জানেন? ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো চিকিৎসক আসেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ আগমন করেন, তখনই মানুষ, জগতের আলেম উলামা তার বিরোধিতা করে। এটা হচ্ছে বিধান, সত্যতার পরিচয় এবং লক্ষণ। এই জন্য আলেম উলামাদের দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান। আপনি মনে করেন যে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন যে হে আমার বান্দা মুস্তাফিজুর রহমান, তুমি কি বুঝেছিলে বিষয়টা? আহমদিয়া মুসলিম তরিকার অনুসারীরা তারা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর বলে মেনেছে, এবং এই উম্মতের মাঝে তার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কারণে আল্লাহর সাথে সম্পর্ক গড়েছে। এটাতে অপরাধটা কী হয়েছে? তারা তো একজন পবিত্র ব্যক্তির অনুসারী। নাকি একটা চোর দাবি করলে আপনারা খুশি হতেন? নাকি ডাকাত দাবি করলে আপনাদের কোনো আপত্তি থাকতো না? আমরা মেনেছি একজনকে উম্মতি নবী, যিনি পরশ পাথর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়াতে সোনায় পরিণত হয়েছেন। এতটুকুই বিষয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই মুস্তাফিজুর রহমান সাহেব, ধন্যবাদ আমাদের প্যানেলে বিজ্ঞ আলোচকবৃন্দকেও যে আপনারা সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিলেন, এবং তিনি বলেছেন যে আপনাদের উত্তর পেয়েছেন, কিন্তু মোল্লারা কেন মানেন না? উত্তর দেওয়া হলো। এখন অনেকেই লাইনে আছেন, কিন্তু দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে এসেছি। বিরতি নিচ্ছি ছোট্ট একটু, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আশা করি তখনও আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির সময় আমরা আপনাদেরকে একটি নাতে রসুল শোনাচ্ছি। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানিত আগে। নামে এত মধু থাকে
কে জানিত আগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি। ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি। আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে। আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম। ওই নামের পাপিয়া গাহি প্রাণের কুসুম বাগে। প্রাণের কুসুম বাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানিত আগে। মুহাম্মদ নাম যতই জপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা 1 ঘন্টা ইতিপূর্বে আলোচনা করেছি, আপনাদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, খাতমুন্নুবুওয়াত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আত্মার স্বরূপ বা এরপরে আত্মার বিনাশ আছে কিনা এ সম্পর্কে আলোচনা হয়েছে, আরও অনেক বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখনও আমি দেখতে পাচ্ছি ফোন লাইনে অনেকে আছেন। 1 নম্বর লাইনে আছেন একজন আহমদী ভাই SM শামীম সাহেব। আগে আপনার সাথে কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বেলাল, প্রেসিডেন্ট নাটা জামাত। জি। তো আমার বাসা থেকে প্রশ্ন করবেন SM শামীম। জি, শামীম সাহেবকে দিন আপনি প্লিজ। জি, শামীম সাহেব কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি নন আহমদি। জি জি, এই যে কোশ্চেন করতে যাচ্ছিলাম। বলুন। কোশ্চেনটা হচ্ছে যে আপনারা যে বলেন যে ইমাম মাহদি মানে চলে আসছে, জি জি, বলে এখনো উনি আসেনি, মানে আপনারা এটা কিভাবে বলতেছেন? আমরা তো মানে জানি যে উনি এখন আসবে। আচ্ছা, আপনারা সেটা মানে কোন অর্থে বলতেছেন যে বা কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন আপনারা সেটা? আচ্ছা শামীম সাহেব, আপনি লাইনে একটু অপেক্ষা করুন। আমরা প্যানেলের কাছে প্রশ্নটি রাখছি, আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা, বুঝেছেন কিনা, আমরা এই ব্যাপারে আপনার সাথে আবার পরে কথা বলবো। মাওলানা আব্দুল আউয়াল সাহেব যদি উত্তর দিতেন। ধন্যবাদ শামীম সাহেব। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে লক্ষণ আছে, এবং সেই সমস্ত লক্ষণ কোরআন শরীফেও লেখা আছে, হাদিস শরীফেও বর্ণিত আছে। সেই লক্ষণগুলো যাচাই বাছাই করে বুঝে তারপরে আমরা দাবিকারক হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকে প্রতিশ্রুত মাসিহ এবং ইমাম মাহদি আলাইহিসসালাম বলে মান্য করেছে। যেমন কোরআন শরীফের সূরা তাকবীরের মধ্যে অনেকগুলো লক্ষণ আছে। শেষ যুগের লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে যখন বেশি বেশি বইপত্র প্রকাশিত হবে, যখন নদী নালা কেটে নানা রকমের ইরিগেশনের খাল খনন করা হবে। বলা আছে যে যখন চিড়িয়াখানা বা চিড়িয়াঘর তৈরি করা হবে, যখন বন্য জন্তু পশু পাখিকে একত্র করা হবে। কোরআন শরীফে আরও চিহ্ন বর্ণিত হয়েছে। সেই সমস্ত লক্ষণ যেহেতু প্রকাশিত হয়েছে এবং দাবিদার এসে গেছেন, একজন দাবি করে বলছেন আমি সেই ব্যক্তি যার অপেক্ষায় তোমরা আছো, লক্ষণ মিলে যাচ্ছে, এই জন্য আমরা মানতে বাধ্য হয়েছি। কোরআন শরীফ ছাড়াও হাদিস শরীফে স্পষ্ট লক্ষণ বলা হয়েছে। মিথ্যার প্রাদুর্ভাব হবে, চারিদিকে মিথ্যার ছড়াছড়ি হবে, নর্তকী এবং কি বলে এটাকে গায়িকাদের প্রাধান্য হবে। তারপরে বলা আছে যুদ্ধ হবে দেশে দেশে,
ভূমিকম্প হবে, বিভিন্ন রকমের ভূমিধ্বস হবে, অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। লেখা আছে আলেম ওলামারা আকাশের তলে নিকৃষ্টতম জীবে পরিণত হবে, মসজিদগুলো দেখতে সুরম্য অট্টালিকা হবে কিন্তু হেদায়েতশূন্য হবে। শেষের দিকে এসে আমি উল্লেখ করতে চাই বিশেষ একটি লক্ষণ, চন্দ্র এবং সূর্যগ্রহণ হবে, এবং এটা কোরআন শরীফে সূরা কিয়ামার মধ্যে উল্লেখ আছে, আর হাদিস শরীফে দারকুতনি শরীফের হাদিসে এটাতে উল্লেখ আছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন তখন তার জন্য নির্ধারিত রয়েছে দুটি এমন নিদর্শন যা অন্য কারো সত্যতার পরিচয় হিসেবে দেখানো হয় নাই। একই রমজান মাসে দুটি গ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণের নির্ধারিত তারিখের প্রথম তারিখে এবং সূর্যগ্রহণ হবে মধ্যম তারিখে, সূর্যগ্রহণের নির্ধারিত তারিখসমূহের মাঝে। 13 তারিখে হবে চন্দ্রগ্রহণ, 28 তারিখে হবে সূর্যগ্রহণ। হুবহু এই তারিখেই 1894, 1311 হিজরি, 1894 খ্রিস্টাব্দে এবং 1895 খ্রিস্টাব্দে এবং 1312 হিজরিতে পরপর 2 বছর এই রমজান মাসে দুটি করে গ্রহণ লেগেছে। আর দাবিদার একজন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। যুগের চিহ্নাবলী দেখেন আর নিজেকে জিজ্ঞেস করেন এটাই কি সেই যুগ? নিজেকে জিজ্ঞেস করেন এটাই কি সেই যুগ? আর আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন, তারা নিজেদের ব্যবসা বাণিজ্যের কথা আপনাকে বুঝিয়ে দেবেন। এই জন্য তাদের পিছনে যাওয়ার কথা বলা হয় নাই। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আল্লাহকে জিজ্ঞেস করেন। আজকেও একটু আগে আমাদের খলিফা হুজুর যে খুতবা দিলেন সেখানে দুটো অংশ ছিল, প্রথম দিকে এবং শেষের দিকে, এবং পুরো খুতবাই ছিল যে আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে কিভাবে মানুষ নিদর্শন পেয়েছে। হজরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই বলেছেন, যদি যুক্তি এবং লক্ষণ সব কিছু দেওয়ার পরও তোমার মনোপুত না হয়, তুমি আশ্বস্ত না হও, তাহলে আল্লাহকে জিজ্ঞেস করো নিরপেক্ষভাবে, তিনি যা বলেন সেটা শুনো। যদি সত্য স্বপ্নের মাধ্যমে দেখান বা কোনো নিদর্শন দেখান বা কোনো ঘটনা ঘটিয়ে দেখান বা অন্য কারো মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করেন, যেভাবে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলতে চান সেভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আমরা সমস্ত লক্ষণ যাচাই করেছি, দাজ্জাল দেখেছি, দাজ্জালের ফিতনা দেখেছি, দাজ্জালের গাধা দেখেছি, তারপরে বুঝেছি যে হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের দাবি এবং যুগের লক্ষণ মিলেছে, অতএব সত্যবাদী। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই সত্যাসত্য যাচাইয়ের জগতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাই শামীম সাহেব। আজকে যদি আপনি আমাদের হুজুরের জুমার খুতবাটা শুনে থাকেন তাহলে এখানেও হুজুর একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে যদি বিভিন্ন তথ্য প্রমাণের আলোকে আপনি বুঝতে অক্ষম হন বা আপনার কাছে বিষয়টি পরিষ্কার না হয়, তাহলে নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সত্য কোনটি এটি আপনাকে জানাবেন। হুজুর আজকে বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন পৃথিবীর বিভিন্ন দেশের। তো যদি আপনি খুতবাটি না শুনতে পারেন তাহলে আর একটু পরে আমাদের এই অনুষ্ঠানে পরে খুতবাটি রিপিট হবে, বাংলা অনুবাদ করা হয়েছে, আপনি শুনে নিতে পারেন। এ ব্যাপারে আপনি আরও সহযোগিতা পাবেন। তো ভাই, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন শামীম সাহেব? টেলিভিশনের ভলিউম বন্ধ করে দেওয়ার অনুরোধ করব। জি শামীম সাহেব, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে শামীম সাহেব। আপনি এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার সাথে কথা হবে। আমরা মাওলানা ফিরোজ আলম সাহেব একটু আগে বলছিলেন যে মুসলিম শরীফের হাদিসে চারবার নবিউল্লাহ ঈসার আগমনের কথা বলা আছে, আপনি হাদিসটি দেখাতে অনুরোধ করেছিলেন। তো দর্শকদের উদ্দেশ্যে আমরা এখন সেই মূল হাদিসটি দেখিয়ে দিতে অনুরোধ করব। মুসলিম শরীফের হাদিস এখন দর্শক আপনাদেরকে দেখানো হচ্ছে, যে হাদিসে চারবার নবিউল্লাহ ঈসার আগমনের কথা বলা আছে। আপনারা টেলিভিশন পর্দায় দেখুন। ফিরোজ আলম সাহেব যদি এই ব্যাপারে কিছু বলতে চান, টেলিভিশন পর্দায় দেখানো হচ্ছে। হ্যাঁ, আপনি যে কথা বলেছি যে তা তো এখনও দেখানো হবে, কিন্তু যেই হ্যাঁ এটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম শরীফের 7ম খণ্ড। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতর আগমনকারী ঈসার কথা সেখানে বলেছে যে তিনি নবী হবেন। পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন, এটি মাথায় রাখতে হবে। কোরআনে কারীম 30টি আয়াতে পূর্বের ঈসা সম্পর্কে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলেছে তিনি ইন্তেকাল করেছেন, যে ঈসা আসবেন তিনি এই উম্মতের ভিতর থেকেই আসবেন। জি, আর তিনি নবী হবেন। তিনি নবী হবেন, এবং এটি স্পষ্টভাবে মুসলিম শরীফের হাদিসে আছে। যারা অনুবাদ করেছেন বাংলায়, বা মাওলানা আউয়াল সাহেব বারবার বলছিলেন কালকে, এখানে দেখেন মুসলিম শরীফের পৃষ্ঠা নম্বর 407 থেকে মধ্যখান থেকে স্ক্যান করে দেখানো হচ্ছে
এবং বলা হচ্ছে তারা আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীদেরকে অবরোধ করে রাখবে। এটা ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা পরিষদে করা, একজনের দায়িত্ব নয়, একজন করেন নাই, অনেকজন মিলে করেছেন। পরের লাইনটি দেখুন, তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন। এরপরের যা চলে যাচ্ছে, অতঃপর ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীগণ পাহাড় থেকে জমিনে বেরিয়ে আসবেন। এখানে যেখানে হলুদ দাগ দেওয়া আছে, এখানে আরবিতে আছে ফায়াহবেতু নবিউল্লাহ ঈসা আলাইহিসসালাম ওয়া আসহাবুহু, কিন্তু অনুবাদের সময় অনুবাদকরা ওই নবিউল্লাহ শব্দের অনুবাদ করতে একটু লজ্জা পেয়েছেন, কিন্তু উপরের দুটো জায়গায় কিন্তু তারা স্বীকার করে গেছেন আল্লাহর নবী ঈসা আগমন করবেন। অতএব ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন। ফায়ারগাবু নবিউল্লাহ ঈসা আলাইহিসসালাম ওয়া আসহাবুহুর অনুবাদ করা হয়েছে, কিন্তু নবিউল্লাহ শব্দের অনুবাদ করতে লজ্জা পাচ্ছেন। কিন্তু যাই হোক, তারা 4 বারের মধ্যে 2 বার স্বীকার করে নিয়েছেন। মূল আরবিটা যদি কেউ দেখে, সেখানে স্পষ্টভাবে 4 বার নবিউল্লাহ আসবেন বলে উল্লেখ করা হয়েছে। এই একই হাদিস ইবনে মাজা শরীফের মাঝেও বর্ণিত হয়েছে এবং নওয়াজ বিন সামান বর্ণিত হাদিসই বর্ণিত হয়েছে এবং সেখানেও 4 বারই নবিউল্লাহ ঈসা বলা আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, খুব সুন্দরভাবে উত্তর দিলেন আপনারা। আমি এবার দেখতে পাচ্ছি যে একজন ভাই নাজমুল সাহেব, যিনি একজন আহমদি অতিথি আমাদের অনুষ্ঠান দেখছেন গাজীপুরে বসে, তিনি একটি প্রশ্ন করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম নাজমুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে কোরআন শরীফের বিভিন্ন সূরার প্রারম্ভে জি যে হরফগুলো রয়েছে, যেমন আলিফ লাম মিম বা আলিফ লাম র, জি জি, বা আলিফ লাম মিম সাদ, হ্যাঁ জি জি, এগুলো তো আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো উদ্দেশ্যকে সামনে রেখে এগুলোকে অবতীর্ণ করেছেন। জি 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 জি, যে তো এই সবগুলোর তাৎপর্যগুলো কি, যদি আহমদিয়া মানে আপনাদের মত মানে আপনাদের আলোকে মানে এটার কোনো ব্যাখ্যা আছে কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ব্যাখ্যা আছে ভাই, ব্যাখ্যা আছে, আপনি শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তর। ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। খুব সুন্দর প্রশ্ন। আর আপনাকে স্মরণ রাখবেন, আপনি নিজেও বলেছেন যে আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্যে এগুলো নাজিল করেছেন। আপনার এই উক্তি জামাতে আহমদিয়ার বিশ্বাসের একান্ত কাছাকাছি। একেবারে আহমদিয়া মুসলিম জামাত বিশ্বাস করে যে আমাদের আল্লাহ কোরআন শরীফে যা নাজিল করেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, জিবরিলের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, তার একটা জের জবর অর্থহীন নয়। কোনো কাজে কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা সেটি নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের সকল মানুষের জন্য তা আবশ্যক, দরকারি এবং প্রযোজ্য। কোরআন শরীফের এই যে কোনো সূরার প্রথম দিকে এই ধরনের শব্দ নাজিল হয়েছে, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত রূপ যদি আপনি বলেন, শব্দ সংক্ষেপ। আর বিভিন্ন আলেম, হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে অধিকাংশ ক্ষেত্রে মানুষ বলেছে যে এগুলোর কোনো অর্থ নেই, বা এগুলো অর্থ থাকলেও মানুষের বোধগম্য নয়, মানুষ জানে না, আল্লাহ জানেন বা ফেরেশতা জানে। মানুষই যদি না জানবে, মানুষের জন্য যদি না হয়, কোরআন শরীফে নাজিল করার দরকার কি? আল্লাহ কি কোনো বৃথা কাজ করেন? কোরআন শরীফে তিনি বলেন যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনে মিথ্যা এর পিছন থেকেও আসতে পারে না, আর সম্মুখ থেকেও আসতে পারে না। কোনো দিক থেকে বাতিল কোরআন শরীফকে স্পর্শই করতে পারে না। তাই এখানে যা আছে তা একান্ত সত্য এবং একান্ত দরকারি, আবশ্যকীয় মানব জাতির জন্য। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো সম্পর্কে কলম ধরেছেন। তিনি বলেছেন যে এইগুলো বিভিন্ন ঐশী গুণাবলীরই সংক্ষিপ্ত রূপ। দ্বিতীয় খলিফা ইমাম মাহদী আলাইহিস সালামের হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ তাফসিরে কবির রেখেছেন 10 খণ্ডে। তৃতীয় খণ্ডে লিখেছেন যে এইগুলো সিফাত ইলাহি অর্থাৎ ঐশী গুণাবলীর সংক্ষিপ্ত রূপ। যেমন আলিফ লাম মিম, এটি সূরা বাকারার শুরুতে এসেছে, আরও বেশ কয়েকটি সূরার শুরুতে এসেছে। আলিফ লাম মিম এগুলো আসলে আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত রূপ। আলিফ হলো আনা, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আমি। লাম শব্দের এটি একটি শব্দের সংক্ষিপ্ত রূপ, সেটি হলো আল্লাহ। আল্লাহর সংক্ষিপ্ত রূপ হলো লাম। আর মিম হলো আলামু, অর্থাৎ আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। কোনো কোনো সূরার শুরুতে এসেছে আলিফ লাম মিম রা, আনাল্লাহু আলামু ওয়া আরা, যে আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি এবং সব কিছু দেখি, সম্যক দ্রষ্টা। হা মিম এসেছে কোনো কোনো ক্ষেত্রে, হামিদ আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য, মজিদ আল্লাহর গুণবাচক নাম।
তো যেই সূরার শুরুতে যেই অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ এসেছে খোদার বৈশিষ্ট্যের, সেই বৈশিষ্ট্যেরই প্রতিফলন ঘটেছে সেই সূরায়। আল্লাহ তাআলার গভীর জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিফলন হয়েছে সূরা বাকারাতে, সূরা আলে ইমরানে, এভাবে যেই যেই স্থানে আলিফ লাম মিম আছে এবং রা আছে সেই ধরনের বৈশিষ্ট্যের সেখানে প্রতিফলন ঘটেছে। তো এটি হলো জামাতে আহমদিয়ার অবস্থান যে এগুলো মানব জাতির জন্য একান্ত কল্যাণকর বিষয় আল্লাহ তাআলা নাজেল করেছেন, অর্থহীন কিছু নয়। অর্থহীন কোনো শব্দ, হরফ বা অক্ষর আল্লাহ কোরআনে নাজেল করেননি। ধন্যবাদ আপনাকে ভাই নাজমুল সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যদি আরও কোনো প্রশ্ন থাকে আগামীকাল এবং পরশু আমাদের অনুষ্ঠান চলবে, আশা করি আপনি আবারও লাইনে আসবেন, কথা হবে। সনাতন ধর্মের অনুসারী এক ভাই আছেন শিমুল ভরামি, আমি যদি নাম ভুল না বলে থাকি, মিরপুরে বসে তিনি অনুষ্ঠান দেখছেন। আদাব দাদা, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি আছি ভালো, আপনার প্রশ্নটি করুন। জি, আমি আপনাদের একটা অনুষ্ঠানে এসেছিলাম, তো অনুষ্ঠানে শুনলাম যে আপনারা বলছেন যে হযরত আপনাদের নবী যদি সৃষ্টি না হতেন তাহলে এই পৃথিবী সৃষ্টি হতেন না। কিন্তু আমার জানা মতে আপনার সনাতন ধর্মটা ছিল আপনার ফার্স্ট ধর্ম, যেটা তো কিভাবে এই জিনিসটা হলো, এই জিনিসটা আমি বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জন্য আব্দুল আওয়াল সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। গীতা পড়লে আপনি এটা বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা আছে ওখানে। শ্রীকৃষ্ণ নিজে বর্ণনা করেছেন, আমি আমার নিজের বিশ্বরূপ দেখেছি, দর্শন করেছি। তার মানে হচ্ছে এখন আমি জাতীয় পর্যায়ে আছি, আন্তর্জাতিক বিশ্ব পর্যায়ের একজন নবী আবির্ভূত হবেন। আমি ভারতকে, কুরু এবং পাণ্ডুকে এবং এই ভারতবর্ষকে পাপমুক্ত করার জন্য চেষ্টা করতে এসেছি। আরেকজন আসবেন সারা বিশ্বকে একত্র করার জন্য। সেটাই 10 সহস্র সূর্য সমান তার যে বহিঃপ্রকাশ, তার কথা বলে গেছেন তিনি, অর্থাৎ স্পষ্ট ভবিষ্যৎবাণী করছেন তিনি যে তিনি শেষ আগমন নন। সনাতন ধর্মের অনুসারী হিসাবে আপনি শ্রীকৃষ্ণকে ভক্তি করেন, আমরাও করি। আমরা শ্রীকৃষ্ণকে আল্লাহর নবী বলে জানি, অবতার বলে জানি। হযরত রামচন্দ্র আলাইহিস সালামকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তাদেরই ভবিষ্যৎবাণী আছে বিশ্বরূপ শ্রীকৃষ্ণের বহিঃপ্রকাশ হবে, তার প্রকাশিত হবেন তিনি, এবং সে কারণেই আমরা যাচাই বাছাই করে মান্য করেছি। এবং তাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করা হতো না। এর অর্থ হচ্ছে এই যে জগৎটা সৃষ্টি, এটার মূল উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, পরমেশ্বরের সাথে যেন প্রত্যেক আত্মা মিলিত হয়। এটা হলো মূল উদ্দেশ্য। এই জন্যই এত বড় বিশ্ব জগতের সৃষ্টি, এত বড় কারখানার উৎপত্তি। তো তার মূল উদ্দেশ্য যিনি সফল করে দেখাবেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তাকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে জগতের যে মূল উদ্দেশ্য সেটা যেন সাধিত হয়। এই উদ্দেশ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আপনাকে ধন্যবাদ এবং আপনাকে আমন্ত্রণ। সনাতন ধর্মের অনুসারী হবার দাবিদার আপনি, আমরাও কিন্তু সনাতন ধর্মের অনুসারী হবার দাবিদার। যা ছিল, যা আছে এবং যা থাকবে, জালিকাদ দীনুল কাইয়্যিম, আমরাও দাবি করি এটাই আগে ছিল, এটাই এখন আছে, এটাই ভবিষ্যতে থাকবে। আপনি যাচাই বাছাই করে দেখতে পারেন আমাদের কথাটা কি সত্য কি না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাই শিমুল, আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন। ইতিপূর্বে আপনি আমাদের জামাতের অনুষ্ঠানে এসেছেন, আজও আপনি অনুষ্ঠান দেখছেন। তো আশা করি ভবিষ্যতেও আপনি জ্ঞান চর্চার জন্য আমাদের অনুষ্ঠান দেখতে থাকবেন। এবারে আমি 1 নম্বর লাইন নিচ্ছি। একজন ভাই আছেন মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, তিনি শালশিরি থেকে ফোন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, রবি বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমার এক ননামতি ভাই আমাকে প্রশ্ন করছে জি যে ইমাম আদিল ইসলামকে না মানলে জি জি মানে অপরাধটা কি এবং কি শাস্তি হইতে পারে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। না মানলে, ইমাম মাসুমকে না মানলে অপরাধটা কি শাস্তি হতে পারে? আল্লাহর যে কোনো প্রেরিতকে না মানলে কি শাস্তি হয় তা যে কোনো সুস্থ বিবেক বুঝতে পারে। খোদা তাআলার কথাকে অমান্য করা। বিভিন্ন জাতি অতীতে যখনই তাদের প্রতি প্রেরিত মহাপুরুষকে মানেনি, অস্বীকার করেছে, কষ্ট দিয়েছে, অহংকার করেছে। কালকে একটা আয়াতের আমাকে অনুবাদ করতে হয়েছে যে অহংকারী আল্লাহ তাআলার দরবারে গৃহীত হওয়া ততটাই অসম্ভব যতটা সুইয়ের পিছনে যে ছিদ্র থাকে সেই ছিদ্র পথে একটা উট প্রবেশ করা অসম্ভব। তো খোদার প্রেরিত ব্যক্তিকে না মানা এটি সবচেয়ে বড় অহংকার। তো অহংকারে আল্লাহ বলছেন যে সেখানে প্রবেশ করবে না, খোদার সন্তুষ্টি সে লাভ করবে না। কিন্তু আহমদিয়া মুসলিম জামাত বড় সাবধান। আমরা কখনো ধর্মীয় বিষয়কে সিদ্ধান্ত দেই না, আমরা খোদা তাআলার হাতে ছেড়ে দেই। অস্বীকার যে করছে তাকে বোঝাপড়ার দায়িত্ব খোদা তাআলার।
সে কোথায় যাবে, কি শাস্তি পাবে এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে অতীতে যারা অস্বীকার করেছে, অস্বীকারের সাথে সাথে অহংকারও করেছে, এখানে তারা ধ্বংস হয়েছে। আজও যে শুধু অস্বীকার করলে তার ব্যাপার আল্লাহর হাতে, কিন্তু অস্বীকারের সাথে সাথে যদি ধৃষ্টতা দেখায় এবং অহংকার করে, জুলুম অত্যাচার নির্যাতনের পন্থা অবলম্বন করে, তাহলে ধ্বংস হবে। জি, ধন্যবাদ আপনাকে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। মাওলানা সাহেব, এই যে একটা হাদিস আছে যে ইমাম মাহদিকে না মানলে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে, এর মানে কি তাহলে? হাদিস শরীফে এভাবে আছে, মাম মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বিআতুন ফাকাদ মাতা মিতাতাল জাহেলিয়া। যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যখন তার ঘাড়ে কোনো যুগের ইমামের বয়াত নাই, অর্থাৎ সে একটা উন্মুক্ত কি বলে ছাড়া গরুর মতো জীবন কাটিয়ে চলে গেল, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই ব্যক্তির মৃত্যু যেন জাহিলিয়াত বা অজ্ঞতার মৃত্যু হলো। বুখারী শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, হযরত হুযাফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি জিজ্ঞেস করেছিলেন যে পরবর্তীকালে কি আবার অশান্তি নৈরাজ্য দেখা দিবে? বলে হ্যাঁ, দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন আমাদের কি করণীয়? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে তুমি আঁকড়ে ধরো মুসলমানদের ঐশী জামাতকে এবং তাদের ঐশী ইমামকে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, যদি আমি এমন যুগে জন্ম নিই যখন মুসলমানদের ঐশী জামাতও নাই, মুসলমানদের মাঝে ঐশী ইমামও আসে নাই, তখন আমার জন্য কি করণীয়? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আন তাউযা বিআসলি শাজারাতিন হাত্তা, কি বলে ওটাকে, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। তুমি গাছের শিকড় খেয়ে বনে জঙ্গলে জীবন কাটাও, তবুও দলাদলির মধ্যে যেতে পারবে না। হয় মুসলমানদের খাঁটি জামাত খুঁজে বের করো এবং তার চিহ্ন হচ্ছে তাদের মধ্যে এক ঐশী নেতৃত্ব থাকবে, আর যদি এটা খুঁজে না পাও তাহলে কোনো দলাদলির মধ্যে ফিরকার মধ্যে ঢুকবে না। তো এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ, যেটা স্মরণ করানোটার উদ্দেশ্য। জি, এবারে আমি আরও দুজন লাইনে আছে, আমাকে বলা হচ্ছে কয়েক মিনিট মাত্র হাতে কোনো টাইম আছে। এক ভাই অনেকক্ষণ থেকে সৌদি আরব থেকে লাইনে আছেন, সোহেল লস্কর সাহেব। আসসালামু আলাইকুম। সোহেল লস্কর, জি আমরা ভালো আছি ভাই। অনেকক্ষণ ধরে আমি উস্তাদি সহ সবাইকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার ফ্রেন্ডে বলছিল যে নারী নীতি নিয়ে যে এখন বর্তমানে খুব এটা নিয়ে হইতেছে, আন্দোলন হইতেছে। জি জি, তো ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য ওরা জানতে চাইতেছে। আমার এক ফ্রেন্ড আর কি, যশোর বাড়ি। আপনার ফ্রেন্ড যশোর বাড়ি, কি নাম ওনার? জি, ওনার সাজিদুর রহমান। সাজিদুর রহমান সাহেব জানতে চাচ্ছেন বর্তমানে আগামীকাল এবং পরশুদিন কি আপনারা থাকবেন? আগামীকাল এবং পরশুদিন কি আপনারা অনুষ্ঠান দেখবেন? সুযোগ আছে? আমার তো ডিউটি থাকে, এই জন্য সুযোগ পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি প্যানেলের কাছে রাখছি প্রশ্নটি। নারী নীতি নিয়ে বাংলাদেশে একটা বড় হইচই হচ্ছে। কালকেও এই ব্যাপারে একজন প্রশ্ন করেছিলেন, একটা হট ইস্যু। যদি আব্দুল আওয়াল সাহেব কিছু বলে দিতেন। নারী নীতি 2011 নারী বিষয়ক মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত একটি ছোট্ট বুকলেট বেরিয়েছে, কয়েক পৃষ্ঠার মাত্র, এবং ফুলস্কেপ পেপারে ওটা বেরিয়েছে। সেখানে আমি যতদূর পড়াশোনা করেছি তারা বলছেন নারীদের অধিকার এবং সমান সুযোগ সমাজের মধ্যে যেন নিশ্চিত করা হয়, সেটার ব্যাপারে এই নীতি দেওয়া হয়েছে। কিন্তু আমি অনেক পড়েছি, যতটুকু আমি পড়ে দেখেছি সেখানের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কথা আমি দেখতে পাই নাই। কিন্তু আমি ঢাকাতে সংবাদ দিয়েছি, আগামীকাল এবং পরশুর মধ্যে আমরা পেয়ে যাব যে যদি এরকম কোনো অনুচ্ছেদ থেকে থাকে যেটার সাথে সংঘাতমূলক কোনো বিষয় আছে, তাহলে আমরা অবশ্যই এটা ডিসকাস করব, আর আমাদের মতামত যেটা আছে বিনীতভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। মানে কোরআন এবং হাদিসের আলোকে যেটা ইসলামী শিক্ষা, ওটি আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি আবার একটা ফোন কল নিচ্ছি। এক ভাই অনেকক্ষণ থেকে লাইনে আছেন, সৈয়দ সাদ, ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। জি জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামে আহমদিয়াতে বিজয় মানে কি সকলে আহমদিয়াত গ্রহণ করবে, নাকি যারা গ্রহণ করবে তারা মুমিন মুসলমান হবে? আচ্ছা, ধন্যবাদ। ইসলাম এবং আহমদিয়াতের বিজয়ের অর্থ কি? সবাই কি আহমদি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, নাকি যারা মুমিন মুসলমান তারাই শুধু আহমদি হবে? যদি উত্তর দিতেন ফিরোজ আলম সাহেব। জটিল করে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছে। অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছেন সেই ধর্ম সম্পর্কে কোরআন শরীফে ভবিষ্যৎবাণী আছে যে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন পৃথিবীর সকল ধর্মের উপর ইসলামকে জয়যুক্ত করার জন্য। মুসলমানদের প্রথম যুগের খোদাভীরু সমস্ত আলেম লিখে গেছেন যে ইসলামের এই বিজয় হবে ইমাম মাহদির মাধ্যমে।
ইমাম মাহাদি নতুন কোনো কিছু সূচনা করবেন না, তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলামের যে সৌন্দর্য পৃথিবীর সর্বত্র প্রকাশ করবেন, প্রচার করবেন। এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে খ্রিস্টানেরাও মুসলমান হবে, হিন্দুরাও কৃষ্ণের কথা অনুসারে মোহাম্মদ রসুল্লাহকে মানবে, তারপর বৌদ্ধরাও মানবে, ইহুদিরাও ইসলাম ধর্ম গ্রহণ করবে, সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মানুষের মুসলমান হয়ে যাবে ইমাম মাহদী ইসলামের পতাকা তলে, এবং সর্বত্র শান্তির সুবাতাস বইবে। কিন্তু এর অর্থ এই নয় যে সবাই মুসলমান হয়ে যাবে। কোরআন শরীফে আছে কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান থাকবে এবং তাদের ভিতর শত্রুতাও থাকবে। তো সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মুসলমান হবে, কিন্তু এটি মোহাম্মদ রসুল্লাহর বিজয়, ইমাম মাহাদির কিছু নয়। ইমাম মাহাদি কিছু নিয়ে আসেননি, মোহাম্মদী আদর্শের বিজয়ই সত্যিকার অর্থে আহমদীয়তের বিজয়। ধন্যবাদ আপনাকে মাওলানা ফিরোজ আলম সাহেব। ভাই সাদ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সময় শেষ, আমাদেরকে যেতে হবে, বিদায় নিতে হবে। বিদায় বেলায় দু একটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে। আমাকে জানা হয়েছে কয়েক মিনিট আছে, মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে আসবো শেষ করার আগে। এখানে অনেকেই ইমেইল পাঠিয়েছেন। এক বোন আয়েশা সাইয়াল, তিনি বলছেন যে অ্যাজ অ্যান ইংলিশ লিসনার আই এম ভেরি গ্রেটফুল ফর দ্য ট্রান্সলেশন। মানে অনেকেই শুনছেন, আমাদের বাঙালিরাও শুনছেন, অনেকে আছেন যারা অবাঙালি তারাও শুনছেন। এছাড়া মাসুদ আহমদ সাহেব মিরপুর থেকে আপনি একটা ইমেল পাঠিয়েছেন। আজকে সময় নেই, আগামীকালকে চেষ্টা করব আপনার প্রশ্ন নেওয়ার জন্য। মহিউদ্দিন আহমেদ মুন সাহেব অনেক লম্বা ইমেল পাঠিয়েছেন, এখানে অনেক সাজেশনস আছে, দেখা যাবে পরবর্তীতে। গোলাম রাব্বি সাহেব নিউ ইয়র্ক থেকে আপনি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নগুলো আমাদের অনুষ্ঠানে আলোচনা করার জন্য। আজকের অনুষ্ঠানের সারাংশ যদি আব্দুল ওয়াহাব সাহেব বলে দিতেন। ইসমাউ সৌতসমা জা আল মসি জা আল মসি নিজ বিষ্ণু আজমি আহমদ ইমামে কামগার। সারাংশ একটাই, যার আশার ছিল তিনি এসে গেছেন। হে জগৎবাসী, যাচাই বাছাই করো, দূরে বসে থেকো না। আমরা আপনাদের আপনজন, আমরা আপনাদের সুহৃদ, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা অযোগ্য, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি যোগ্য। আপনারা কেন বসে থাকবেন? আপনাদের ইমাম এসেছেন, আপনাদেরকে উদ্ধার করার জন্য, এক করার জন্য, সুন্দর জীবন দেওয়ার জন্য এসেছেন। আপনারা আসুন, যাচাই বাছাই করুন। এটা আমাদের পৈতৃক সম্পত্তি নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। যে লাভ করবে তার বিজয়। সত্য গ্রহণ করার মাঝে কোনো পরাজয় থাকতে পারে না, বরং যেই সত্য গ্রহণ করবে সে সবচেয়ে বেশি বিজয়ী। এই জন্য আপনাদের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সম্বন্ধে যে যাই বলুক না কেন, আপনারা তার বক্তব্য যাচাই করুন। যদি লক্ষ্য না বলি এবং যুক্তি না বুঝতে পারেন, আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলুন, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, আমাদেরকে বলো এই ব্যক্তি কে, তোমার না শয়তানের পক্ষ থেকে এসছে। এই কথাটাই আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করেছি নিজের ভাষায়, এবং সমস্ত দুর্বলতা সত্ত্বেও। আল্লাহ তাআলা আমাদেরকেও এবং আপনাদেরকেও আমাদের দায় দায়িত্ব বুঝে কাজ করার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ। ফিরোজ আলম সাহেব কিছু বলতে চান কিনা? মৌলানা সাহেব বলে নিয়েছেন ইতিমধ্যে। আমি শুধু সাদকে কিছু বলতে চেয়েছিলাম যে সাদ মনে হয় আমার আত্মীয়। তো প্রোগ্রাম দেখার জন্য তোমাকে ধন্যবাদ। ঘরে সবাইকে সালাম বলবে। ধন্যবাদ আপনাদেরকে। সুদর্শকবৃন্দ, আমরা আমাদের জন্য যে নির্ধারিত সময় আজ প্রায় তার শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। আজ অনেকেই ফোন করেছেন, অনেক বেশি ফোন কল এসছে, যে কারণে আমরা আমাদের যে নির্ধারিত যে আমরা প্রোগ্রাম বানিয়ে এনেছিলাম, আপনাদের চাহিদার কথা খেয়ালে রেখে, মাথায় রেখে, অনেক ভিডিও কোশ্চেন আমাদের কাছে আছে, বিভিন্ন ভাই দূর দূরান্ত থেকে পাঠিয়েছেন, সেগুলো আমরা নিব ভাবছিলাম, কিন্তু সময়ের কারণে আমরা নিতে পারিনি। আহমদি অনেকে ফোন করেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত নিতে পারিনি। ইনশাআল্লাহ আগামীকাল আপনারা আবার আমাদের অনুষ্ঠান দেখবেন। আগামীকাল যদি সময় এবং সুযোগ হয়, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। আজকে অনেকেই ধন্যবাদ পাঠিয়েছেন। মোহাম্মদ রাগিবউদ্দিন বগুড়া থেকে, আনোয়ার হোসেন সাহেব চাঁদপুর থেকে, শেখ আলাউদ্দিন সাহেব পশ্চিমবঙ্গ, আব্দুল মাবুদ পশ্চিমবঙ্গ, ফিরোজ আহমদ পশ্চিমবঙ্গ, এবং রিজিয়া বেগম সাহেবা পিস ভিলেজ কানাডা থেকে। তো আমরা এবং এস এম রহমতুল্লাহ সাহেবও ফোন করেছিলেন, কিন্তু আমরা কথা বলতে পারিনি। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আগামীকাল বাংলাদেশ সময় মোতাবেক সন্ধ্যা 7:30টায় আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে এবং 2 ঘন্টার অনুষ্ঠান হবে, এবং যুক্তরাজ্যের স্থানীয় সময় হচ্ছে দুপুর 2:30টা। তো আপনাদেরকে আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকের যারা বিজ্ঞ প্যানেল আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقل الحق من
ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر